আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের এইচএসসি 27 অনলাইন ব্যাচের প্রথম একটা বেসিক বিল্ডার ক্লাসে। যারা ক্লাসটাতে জয়েন করছো সবাই একটু ভাইয়াকে জানাই দাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু ঝটপট ঝটপট জয়েন করে ফেলো এবং সবকিছু জানাই দাও যে ক্লিয়ারলি ভাইয়াকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আর আমি একটু দেখতে থাকি আমাদের সাথে কারা কারা জয়েন করছে। আমাদের সাথে তিথিকে দেখতে পাচ্ছি আমি, তারপর হচ্ছে তাপতি বর্মন আছে আমাদের সাথে, ইসরাত আছে আমাদের সাথে, তারপর হচ্ছে আবির হুসাইন জয়েন করছে আমাদের সাথে, রিমা জয়েন করছে আমাদের সাথে। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জানাই দাও তো যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। এই ফাঁকে আমি দেখি অথই হালদার জয়েন করছে আমাদের সাথে, উপমা রায় জয়েন করছে, তারপরে হচ্ছে তাসফিয়া জয়েন করছে আমাদের সাথে, রেহা জয়েন করছে, তারপর হচ্ছে সাগুফতা জয়েন করছে আমাদের সাথে, তারপর হচ্ছে আমাদের সাথে জয়েন করছে আতিয়া তাওরিন, তারপরে রেহা জয়েন করছে আমাদের সাথে, নাজি ওয়াদি জয়েন করছে, তারপরে আমাদের সাথে ইসরাত আছে, আফরোজা আছে, তারপর হচ্ছে তারপরে দেখে আমাদের সাথে ঋতু জয়েন করছে, সুবর্ণা দে জয়েন করছে আমাদের সাথে, তাহমিদ ইফতি আছে আমাদের সাথে, তারপরে শাহরিন তাসফিয়া আছে আমাদের সাথে, প্রান্তিক আছে আমাদের সাথে, তারপর প্রিয়ন্তী, তারপরে আমাদের সাথে আরমান উদ্দিন জয়েন করছে, তারপর হচ্ছে সুবর্ণা দে জয়েন করছে আমাদের সাথে, তারপরে হচ্ছে আনহা ইসলাম রোদেলা, তারপরে হচ্ছে তাসনিম বিনতে শওকত জয়েন করছে, তারপরে আমাদের সাথে ইসরাত জাহান জান্নাতুন জয়েন করছে, আবির হোসাইন আছে আমাদের সাথে, তারপরে হচ্ছে আসমি খন্দকার আছে। সো যারা যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম পিসিএমবি এর একটা বেসিক বিল্ডার ক্লাসে। আজকে কিন্তু আমরা আমাদের ফিজিক্সের যে গতি এবং গতিবিদ্যা, অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু প্রিয় একটা চ্যাপ্টার ছিল তোমাদের হচ্ছে এসএসসি তে থাকতে, অধ্যায় 2। তোমরা একটু কমেন্ট করে জানাই দাও তো যে কার কার প্রিয় একটা অধ্যায় ছিল অধ্যায় 2, অর্থাৎ আমাদের যে গতি চ্যাপ্টারটা ছিল সেটা। অনেকেরই কিন্তু পছন্দের একটা চ্যাপ্টার ছিল এবং তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা মনে হয় সবার প্রথমে যেহেতু পড়তা, এই কারণে মেবি হচ্ছে এই চ্যাপ্টারটায় মেবি কেউই কখনো বাদ দাও নাই এবং সবারই মেবি এই চ্যাপ্টারটা অনেক বেশি ভালো লাগতো। সো এইরকমই একটা চ্যাপ্টার কিন্তু আমাদের এইচএসসি তেও থাকবে, তখন কিন্তু এই চ্যাপ্টারটার নাম হয়ে যাবে গতিবিদ্যা। এবং আমরা কিন্তু আমাদের অধ্যায় 3 অর্থাৎ আমাদের যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, সেই প্রথম পত্রের কিন্তু তৃতীয় অধ্যায় যেটা, সেই তৃতীয় অধ্যায় কিন্তু হচ্ছে আমাদের অধ্যায় 3 গতিবিদ্যা। সো এই গতিবিদ্যা, আচ্ছা অরিত্রা ভদ্র এটা একটু ভুলে লেখা, এটাকে আমরা একটু ইগনোর করতে পারি। সো আচ্ছা, এই যে মোহাম্মদ হাবিবুর রহমান যেমন বলতেছে আমার ফেভারিট সাবজেক্ট ছিল, তারপরে হচ্ছে ফারদিন তাহসিন মোটামুটি সবাই কিন্তু বলতেছে যে আমার হচ্ছে ফেভারিট সাবজেক্ট ছিল, সো ফেভারিট চ্যাপ্টার ছিল। সো এটাই স্বাভাবিক, কারণ এটা হচ্ছে সবার প্রথমে একটা যেহেতু অধ্যায় ছিল, এই কারণে কিন্তু সবার এই অধ্যায়টা করতে অনেক বেশি ভালো লাগতো। সো এই ঠিক একইভাবে তোমাদের যে গতিবিদ্যা চ্যাপ্টার, যেটা হয়তো তোমরা ভেরি সুন একদম অফিসিয়ালি যে চ্যাপ্টারটা করবা, তখন কিন্তু আমি আশা করি গতিবিদ্যা অধ্যায়টাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। সো আসো আমরা দেরি করবো না, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, সো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সো আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই। সো অনেকের সাথে হয়তোবা এসএসসি জার্নিতে আমার সাথে পরিচয় ছিল, বাট অনেকের সাথে হয়তোবা আমার পরিচয় নাই। সো আমরা যেহেতু আজকে একদম প্রথম ক্লাস, আমরা একটু পরিচিত হয়ে নেই। দেখো, আমি হচ্ছে তোমাদের খন্দকার তৌহিদ ইমাম ভাইয়া, জাস্ট আমি তোমাদের তৌহিদ ভাইয়া। আমি পড়ালেখা করছি, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি কিন্তু আসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে, ট্রিপলি ডিপার্টমেন্ট অর্থাৎ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার থেকে। আর তার পাশাপাশি একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রায় 6 বছর, মানে 5 বছরের বেশি সময়, অলমোস্ট 6 বছর হইতে চললো তোমাদের কিন্তু পড়াচ্ছি। সো আসো, এটাই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। সো ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের যে এইচএসসির বা পেইড ব্যাচের যে জার্নি, সেই জার্নিতে ইনশাল্লাহ তোমাদের সাথে আরো অনেকবার দেখা হবে। সো আস্তে আস্তে আমরা কিন্তু পরিচিত হয়ে যাব। সো এইখানে একটু জানাই দাও তো যে তোমরা কেমন কেউ আছে যারা হচ্ছে আগে আমার ক্লাস করছো। আচ্ছা, প্রিয়ন্তী যেমন বলতেছো অনেক আগে থেকে চিনি, হ্যাঁ প্রিয়ন্তীর নামটাও আমার পরিচিত। এই যে তোমরা অনেকেই যারা হচ্ছে এসএসসি তে জার্নিতে ছিলা, এসএমপি তে ছিলা, অথবা অনলাইন ব্যাচে ছিলা। সো অনেকের সাথে আমার আগে দেখা হয়েছে, বাট অনেকের সাথে হয়তোবা প্রথমবার দেখা হচ্ছে। সো ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আমাদের কিন্তু এই সামনের জার্নিটা ইনশাল্লাহ খুবই ভালো যাবে। আচ্ছা, এই ফাঁকে সিলমিও যেমন বলতেছে আমি এসএসসি তে ছিলাম। যারা এসএসসির কোনো না কোনো জার্নিতে ছিলা বা এফআরএল ক্লাস করছো, অথবা এসএসসির আগে যে আমাদের ক্লাসগুলি হয়েছে সেগুলি করছো, সেইগুলিতেও কোনো না কোনো জার্নিতে কিন্তু আমার সাথে তোমাদের মোটামুটি দেখা হওয়ার কথা। সো যাদের সাথে দেখা হয়েছে তারা তো আমাকে চেনো, যাদের সাথে দেখা হয়নি ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা কিন্তু পরিচিত হয়ে যাব। সো আসো,
আচ্ছা, প্রিয়ন্তী বলতেছে ভাইয়া নাকি ওকে চেনে নেন, আমিও তো তোমাকে চিনছি, ঠিক আছে। এই যে প্রিয়ন্তী, তোমার নামটা আমার কাছে পরিচিত। আচ্ছা, এই যে সুবর্ণা দে যেমন বলতেছে ক্লাস 9 থেকে ছিলাম। সো যাই হোক, তাহলে আসো আমরা একটু দেরি করবো না, আমরা আমাদের এই অধ্যায়টা একটু শুরু করব। আচ্ছা, এই অধ্যায়টা একটু শুরু করব, তাহলে আসো আমরা একটু শুরু করি। যে একটু খেয়াল করে দেখো, আমরা যেহেতু গতিবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, তাহলে এখন একটু খেয়াল করো যে আমরা আমাদের প্রথমে বা এসএসসি তে থাকতে আমরা যেই ধরনের গতি নিয়ে পড়ালেখা করছি, সেই ধরনের গতিকে আমরা বলতাম একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল। খেয়াল করে দেখো, আমি তোমাদের যদি একটা এক্সাম্পল দেই, এই যে দেখো একটা পিস্টন যেটাকে আমরা বলি, এই পিস্টনটা দেখো জাস্ট ওপরে উঠতেছে, আবার এই পিস্টনটা কি করতেছে, নিচে নামতেছে। দেখো তো এই পিস্টনটা শুধুমাত্র কি করতেছে, ওপরে উঠতেছে না হয় নিচে নামতেছে। পিস্টনটা জাস্ট একটা দিকেই ওঠানামা করতেছে না। খেয়াল করে দেখো এই পিস্টনটা কি করতেছে, জাস্ট এই একটা দিকেই ওঠানামা করতেছে। এই পিস্টনটা যেহেতু এই একটা দিকে ওঠানামা করতেছে, এই কারণে খেয়াল করে দেখো এই পিস্টনটার গতিটাকে কিন্তু আমরা বলতেছি একমাত্রিক গতি। আচ্ছা সামিয়া, তোমরা যদি নোট করতে চাও তাহলে তো অনেক ভালো, নোট করে ফেলতে পারো। আর যদি নোট নাও করো, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। আচ্ছা, এই ক্লাসে কি ভেক্টর রিলেটেড আছে কিনা? শিশির, টুকটাক আছে, বাট আমার যতটুকু ভেক্টরের নলেজ লাগবে সেটা আমরা দিয়ে নিব, সো সমস্যা হবে না। রিমিয়া, হ্যাঁ আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই যে একটা পিস্টন, এটা জাস্ট কি করতেছে, উপরের দিকে উঠতেছে, নিচের দিকে নামতেছে। আচ্ছা, ওই যে ওই লেখাটা সবাই একটু ইগনোর করো, এটা ভুলে লিখে ফেলছি, যেহেতু এইচএসসি 26 এর ক্লাস নিতে নিতে এতই অভ্যাস হয়ে গেছে, ভুলে লিখে ফেলছি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ এই জিনিসটা থাকবে না, বুঝতে পারছো? এটা জাস্ট আমি আমার ভুলে লিখে ফেলছি, ঠিক আছে। যেহেতু তোমাদের সাথে এখনো যেহেতু রেগুলার ক্লাস নেওয়া হচ্ছে না, এই কারণে হচ্ছে। আচ্ছা, এই যে দেখো আরিফুল ইসলাম আবির, এই যে আবির ছেলেটা কিন্তু আমাদের এইচএসসি 26 এর স্টুডেন্ট, ও কিন্তু ক্লাসটা ফ্রি দেখে ও কিন্তু ঢুকে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, সো যাই হোক, তাহলে আসো আমরা একটু পড়ালেখা, আমরা একটু এদিকে ফোকাস করি। তাহলে দেখো এটা যেহেতু জাস্ট একটা দিকে উঠতেছে, একটা দিকে নামতেছে, এই কারণে আমরা এটাকে কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে এটা হচ্ছে একটা একমাত্রিক গতির এক্সাম্পল। সবাই কি বুঝতে পারছো? এটাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে আমার একটা একমাত্রিক গতির এক্সাম্পল। এরপরে আসো আমরা দ্বিমাত্রিক গতির এক্সাম্পল কি বলবো। এই যে খেয়াল করে দেখো, এই অ্যাংরি বার্ড, আমরা এই গেমটা অনেকে খেলছি না, এই পাখিটা যখন এইভাবে করে যাচ্ছে, খেয়াল করে দেখো এই পাখিটার গতিপথটা কেমন, এই পাখিটার গতিপথ কিন্তু এইরকম। তাহলে দেখো তো, এই পাখিটা যেমন এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, অর্থাৎ এই পাখিটা যেমন এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষের দিকে এই পাখিটা সরণ হচ্ছে, পাশাপাশি পাখিটা যেহেতু উপরের দিকে যাচ্ছে, তাহলে পাখিটার কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবরও একটা সরণ হচ্ছে। তাহলে এই পাখিটার যেহেতু দুইটা অ্যাক্সিস বা দুইটা অক্ষ বরাবরই সরণ হচ্ছে, এই কারণে খেয়াল করে দেখো, এই পাখির এই গতিটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে এটা একটা টু ডাইমেনশনাল মোশন, বা এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল গতি, মানে টু ডাইমেনশনাল মোশন, বা এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি। আচ্ছা, তাহলে সবাই আমাকে একটু বলো তো, এই দুইটা এক্সাম্পল কি বুঝতে পারছি যে একমাত্রিক গতি আমরা কোনটাকে বলি আর দ্বিমাত্রিক গতি আমরা কোনটাকে বলি? একমাত্রিক গতি নিয়ে কিন্তু একটু ভালো করে শোনো, আমরা আমাদের এসএসসি লাইফে আমরা কিন্তু একমাত্রিক গতি নিয়ে সকল পড়ালেখা করছি, আর এইচএসসি লাইফে বা গতিবিদ্যা চ্যাপ্টারে কিন্তু তোমরা যে জিনিসটা দেখবা, তোমরা কিন্তু এই দ্বিমাত্রিক গতিটা দেখবা। বুঝতে পারছি? ক্লাস নাম মাহাদিয়া, ক্লাস তো 8টায় শুরু হয়েছে, ঠিক আছে, 8টায় স্টার্ট হওয়ার কথা ছিল, ক্লাস তো 8টাতেই স্টার্ট হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সবাই আমাকে একটু বলো তো, এই দ্বিমাত্রিক গতিটা, এই দ্বিমাত্রিক গতির এক্সাম্পলটা সবাই বুঝতে পারছে কিনা, এইটা আমাকে একটু জানাই দাও যে এই দ্বিমাত্রিক গতির এক্সাম্পলটা বুঝতে পারছে কিনা। সুমাইয়া খাতুন, ক্লাস 8টায় শুরু হওয়ার কথা ছিল, ক্লাস তো 8টাতেই শুরু হয়েছে, ঠিক আছে, এখন তো 8টা 8 বাজে, অলরেডি 8 মিনিট হয়ে গেছে। তাহলে এইটা বুঝতে পারছে কিনা একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের মেইন পড়ালেখা কিন্তু আমরা এসএসসি তে যে একমাত্রিক গতি নিয়ে পড়ালেখা করছি, এই গতি নিয়ে এইচএসসি তে যেমন পড়ালেখা থাকবে, তার পাশাপাশি নতুন করে যোগ হবে হচ্ছে এই দ্বিমাত্রিক গতির কনসেপ্ট। বুঝতে পারছো? অর্থাৎ এসএসসি তে আমরা যেই জিনিসগুলি পড়ে আসছি, সেই জিনিসগুলি কিন্তু তোমার কি করবে, এইচএসসি তে লাগবে, পাশাপাশি কিন্তু তোমাদের নতুন করে কিন্তু দ্বিমাত্রিক গতি নিয়েও পড়ালেখা করতে হবে। বুঝতে পারছি? এর পাশাপাশি খেয়াল করে দেখো, আমরা একটা ত্রিমাত্রিক গতির এক্সাম্পল দিই। তাহলে খেয়াল করে দেখো, এই ত্রিমাত্রিক গতির এক্সাম্পলটা বা এই ত্রিমাত্রিক গতি নিয়ে যদিও আমাদের পড়ালেখা নাই, জাস্ট এটা এক্সাম্পল দেওয়ার জন্য, বা আরো সহজ একটা এক্সাম্পল দিই, যে ধরো তোমার রুমের ভেতর, ঠিক আছে, ধরো আমি তোমার একটা রুম আঁকি, ধরো এটা হচ্ছে তোমার বাসার ভেতরে এটা রুম, এই যে এইগুলি হচ্ছে এক একটা দেয়াল, ঠিক আছে। এই বাসার ভেতরের এই যে দেয়াল, এইদিকে ধরো একটা মাছি, ঠিক আছে, এইদিকে ধরো একটা মাছি,
এদিকে ধরো একটা মাছি ভন ভন করে উঠতেছে, ঠিক আছে? এই মাছিটা এরকম ভন ভন করে যখন উড়বে, তখন খেয়াল করে দেখো এই মাছিটা কি করবে, এই মাছিটা যেমন সামনের দিকে যাবে, এই মাছিটা উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে, এই মাছিটা কিন্তু সব দিকেই যাবে একই সাথে, উঠতে উঠতে ধরো একসাথে সব দিকে যাচ্ছে। তো এই মাছের গতিটাতে এক্সাম্পলকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের একটা ত্রিমাত্রিক গতি। কেন ত্রিমাত্রিক গতি? কারণ দেখো এটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা জেড অ্যাক্সিস বরাবরও যাচ্ছে। এটা যেহেতু একই সাথে তিনটা অক্ষ বরাবর, এটা কি ফিজিক্স ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার? গতিবিদ্যা চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায় 3। আচ্ছা সামিয়া, একমাত্রিক গতিটা খেয়াল করে দেখো, ওই যে একটা পিস্টন ওঠানামা করতেছিল, বা তুমি আরো সহজ কথায় চিন্তা করো, একটা বল জাস্ট এই সোজা এই পথে যাচ্ছে, তাহলে দেখো এই বলটা যেহেতু জাস্ট একটা অক্ষ বরাবর যাচ্ছে, এই কারণে এই গতিটাকে আমরা কি বলবো, একমাত্রিক গতি। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার একটা একমাত্রিক গতি। আর এই যে এক্সাম্পল দিলাম দেখো, এটা এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর, তিনটা অক্ষ বরাবরই যেহেতু যাচ্ছে, এই কারণে খেয়াল করে দেখো এই গতিটাকে আমরা তখন কি বলবো, এই গতিটাকে আমরা বলবো হচ্ছে একটা ত্রিমাত্রিক গতি। সবাই আমাকে একটু বলে এক্সাম্পলটা বুঝতে পারছে কিনা। পাশাপাশি খেয়াল করে দেখো এই ফুটবলটার যে শটটা মানে দেখানো হয়েছে, খেয়াল করে দেখো এই ফুটবলটা যেমন নিচে থেকে ওপরে উঠছে, ভালো করে দেখো এই ফুটবলটা নিচে থেকে ওপরে উঠছে, পাশাপাশি ফুটবলটা সামনের দিকে গেছে, আবার পাশাপাশি ফুটবলটা কিন্তু এইভাবে টার্নও করছে। তাহলে খেয়াল করে দেখো এই ফুটবলটা একই সাথে উপর নিচ থেকে ওপরে উঠছে, ডান থেকে বামে গেছে, আবার পেছন থেকে সামনেও গেছে। এই ফুটবলটা যেহেতু একই সাথে তিনটা অক্ষ বরাবরই সরণ হইছে, এই কারণে এই ফুটবলটার গতিটাকেও আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে ত্রিমাত্রিক একটা গতি বলতে পারি। সবাই আমাকে একটু বলো তো এই ত্রিমাত্রিক গতিটা আমরা বুঝতে পারছি কিনা। আর এই ত্রিমাত্রিক গতি নিয়ে কিন্তু আমরা আমাদের এইচএসসি লেভেলে পড়ালেখা করবো না, বাট তোমরা যদি অনেক হায়ার স্টাডিজে যাও সেখানে কিন্তু ত্রিমাত্রিক গতির কনসেপ্টও পাইতে পারো। কিন্তু আমাদের এইচএসসি লেভেলে আমরা শুধুমাত্র কি পড়বো, আমরা শুধুমাত্র একমাত্রিক গতি এবং দ্বিমাত্রিক গতি নিয়ে পড়ালেখা করব। বুঝতে পারছি? একমাত্রিক গতি এবং দ্বিমাত্রিক গতি নিয়ে পড়ালেখা করব। একমাত্রিকে কি শুধু ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস হতে পারে? ফারদিন, এক্স্যাক্টলি। সাপোজ ধরো আমি এই কলমটা এইভাবে ছুঁড়ে মারছি, তাহলে দেখো তো এই কলমটা শুধুমাত্র কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এই কলমটা দেখো এক্সাম্পলটা খেয়াল করো, আমি এই কলমটাকে এইভাবে ছুঁড়ে মারছি, তাহলে এই কলমটা শুধুমাত্র এইভাবে যাচ্ছে, তখন আমরা বলবো কি এই কলমটার গতি হচ্ছে একটা একমাত্রিক গতি। আমি যদি বলি এই কলমটার গতি কোন অক্ষ বরাবর, তুমি বলবে এই কলমটার গতি এক্স অক্ষ বরাবর। এইবার আমি যদি কলমটাকে এইভাবে ছুঁড়ে মারি, তাহলে এই কলমটাও কোন অক্ষ বরাবর যাচ্ছে, শুধুমাত্র উপরের দিকে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে এই কলমটার গতিটাকে আমরা কি বলবো, তখন আমরা এই কলমটার গতিকে বলবো একমাত্রিক গতি, এবং এটা কোন অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। কিন্তু খেয়াল করে দেখো আমি যদি কলমটাকে এইভাবে ছুঁড়ে মারি, আমি কলমটাকে এইভাবে ছুঁড়ে মারলে দেখো কলমটা যেমন সামনের দিকে যাচ্ছে, তার পাশাপাশি দেখো কলমটা কিন্তু ওপরের দিকে উঠতেছে, কলমটা কিন্তু ওপরের দিকে উঠতেছে। তখন এই কলমটার গতিকে আমরা বলবো এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি। কারণ দেখো কলমটা সামনেও যাচ্ছে, উপরের দিকে উঠতেছে, কারণ আমি কলমটাকে এইভাবে ছুঁড়ে মারছি, এই যে এইভাবে ছুঁড়ে মারছি, এইভাবে যাচ্ছে, তখন এই কলমটার গতিকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি। এইবার ধরো আমি কলমটাকে এমন ভাবে বাঁকায় ছুঁড়ে মারলাম, তখন কলমটা ধরো এইভাবে যাচ্ছে, ওপরে উঠতেছে, এমনিও টার্ন মারছে একটা, তখন এই কলমটার গতিকে আমরা বলবো একটা ত্রিমাত্রিক গতি। দেখো আমি এবার কি করছি, এইভাবে বাঁকায় ছুঁড়ে মারছি বাতাসে, সো কলমটা এই যে দেখো ধরো এইভাবে যাচ্ছে, এই যে সামনে আগাচ্ছে, ওপরে উঠতেছে, আবার ডান থেকে বামেও একটা টার্ন নিছে, তখন এই কলমটার গতিকে আমরা বলবো এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক গতি। বুঝতে পারছো? সবাই আমাকে একটু বলো এটা বুঝতে পারছে কিনা। সো গতি এরকম 3 ডাইমেনশনাল হইতে পারে, 2 ডাইমেনশনাল হইতে পারে, 1 ডাইমেনশনাল হইতে পারে। এখন তোমরা আমাকে একটু বলো তো, তোমরা ছোটবেলায় যে ম্যাথগুলি করে আসছো, সেই ম্যাথগুলিতে কিন্তু তোমরা জাস্ট একমাত্রিক, কোন অক্ষের দিকে না গেলে কি দ্বিমাত্রিক? তসলিমা আক্তার, এটা তো ভুল কথা, কোনো অক্ষের দিকে যাচ্ছে না, এটা তো একই সাথে দুইটা অক্ষের দিকে যাচ্ছে। তোমার যে মনে হচ্ছে কোনো অক্ষের দিকে যাচ্ছে না, এটা তো ভুল। তুমি যখন এইভাবে ছুঁড়ে মারছো, আমি তোমাদের সহজ একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাদের সহজ একটা এক্সাম্পল দেই, তোমরা ছোটবেলায় যে স্থানাঙ্ক করছো, দেখো আমি তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আসি। তোমরা ছোটবেলায় যে স্থানাঙ্ক করছো, ধরো তোমরা এইভাবে আঁকছো না, তোমরা বলতে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তুমি বলো তো, আমি ধরো তোমাকে বললাম তুমি এই পি বিন্দুতে যাও, আমি তোমাকে বললাম কি তুমি এই পি বিন্দুতে যাও, তুমি বলো তো পি বিন্দুতে কিভাবে যাইতা? পি বিন্দুতে যাইতে হইলে তুমি আগে এক্স অক্ষ বরাবর কিছু রাস্তা যাইতা, তুমি আগে কি করতা,
তুমি আগে খেয়াল করো, এক্স অক্ষ বরাবর কিছু রাস্তা যাইতা, তারপর ওয়াই অক্ষ বরাবর কিছু রাস্তা যাইতা, এক্স অক্ষ বরাবর যাইতা, ওয়াই অক্ষ বরাবর গেলে তারপর তুমি পি বিন্দু খুঁজে পাইতা। তাহলে দেখো তো, পি বিন্দুতে যাওয়া মানে তুমি আসলে কয় দিক বরাবর গেছো? এক্স অক্ষ বরাবরও গেছো, ওয়াই অক্ষ বরাবরও গেছো। তাহলে পি বিন্দুতে তুমি যদি এই পথে যাও, তাহলে তোমার গতিটা আসলে কয় মাত্রিক গতি? দ্বিমাত্রিক গতি। কারণ দেখো, তোমার এক্স অক্ষ বরাবরও সরণ আছে, তোমার ওয়াই অক্ষ বরাবরও সরণ আছে। বুঝতে পারছি? বা আরেকটা এক্সাম্পল আঁকি নিচে, আরেকটা এক্সাম্পল যদি আমরা নিচে আঁকি, ধরো এবার পি বিন্দুটা হচ্ছে এইখানে, ধরো এবার পি বিন্দুটা হচ্ছে এইখানে, এইখানে পি বিন্দু। তাইলে বলো তো, পি বিন্দুতে যাইতে হইলে তোমাকে জাস্ট কোন দিকে যাইতে হবে? পি বিন্দুতে যাইতে হইলে কিন্তু তোমার জাস্ট এতটুকু যাইতে হবে। এবার কি তুমি এক্স অক্ষ বরাবর কোনো রাস্তা গেছো? এবার কিন্তু তুমি এক্স অক্ষ বরাবর কোনো রাস্তা যাও নাই, তুমি কেবলমাত্র ওয়াই অক্ষ বরাবর গেছো। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কি? এই জিনিসটা হচ্ছে আমার একটা একমাত্রিক গতি। বুঝতে পারছি? একমাত্রিক গতি। বা আমি তোমাকে বললাম এই দিকে তুমি কিউ বরাবর গেছো, এই বরাবর আসছো কিউ বিন্দুতে, জাস্ট কোন দিকে সরণ হয়েছে তোমার? জাস্ট দেখো তো, এক্স অক্ষ বরাবর সরণ হয়েছে। তাহলে এটাও কি? এটাও হচ্ছে তোমার একটা একমাত্রিক গতি। বুঝতে পারছি? আচ্ছা, সবাই আমাকে একটু বলো যে এই পর্যন্ত বুঝতে পারছে কিনা। যে আমি কিন্তু কয়েকটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? আমি কিন্তু কয়েকটা এক্সাম্পল দিলাম। তাহলে দেখো, এটা তখন কি হবে? এটা হবে একটা একমাত্রিক গতি। বা শুধু এইদিকে গেছো, একমাত্রিক গতি। কিন্তু এই জায়গায় যাইতে তুমি আগে এইদিকে গেছো, আবার এইদিকে গেছো, তাহলে তোমার দুই অক্ষ বরাবরই সরণ হয়েছে। তাহলে এটা কয় মাত্রিক গতি? এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক গতি। বুঝতে পারছি? এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক গতি। ক্লিয়ার? সবাই আমাকে একটু জানাই দাও এবার ক্লিয়ার কিনা। তাহলে আসো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো, ফার্স্টে এটার দিকে তাকাও। দেখো, বলটা এই বরাবর যাচ্ছে, এই বরাবর, জাস্ট এই বরাবর উঠলো, এই বরাবর নামলো, এই বরাবর উঠছে, এই বরাবর নামছে। তাহলে খেয়াল করে দেখো তো, এইটা তাহলে কত মাত্রিক গতি? জাস্ট একটা এক্সিস বরাবর ওঠানামা করতেছে। তাহলে এটা হচ্ছে একটা 1D বা এটা হচ্ছে একটা একমাত্রিক গতির এক্সাম্পল। এইবার এইটা একটু চিন্তা করো তো, এবার এইটা একটু খেয়াল করে দেখো তো, এই বলটা এবার অক্ষটাই বাঁকানো। এবার খেয়াল করে দেখো, শাহরিন ভেরি গুড। বর্ষা তুমি যদি একটা ছুঁড়ে মারো, এই বর্ষার গতিটাই কি একটা দ্বিমাত্রিক গতি হবে। বুঝতে পারছি? আমরা যে বর্ষা ছুঁড়ে মারি ওইটাই একটা দ্বিমাত্রিক গতি। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এই যে এই বলটা এই বরাবর যাচ্ছে, এই বরাবর ওঠানামা করতেছে, তাহলে জাস্ট এই বরাবর এই অক্ষটাই বাঁকানো, বুঝো? এটার অক্ষটাই বাঁকানো। তাহলে এইটাও কি? এটাও হচ্ছে একটা একমাত্রিক গতি। এটা চিন্তা করো, জাস্ট এই একটা অ্যাক্সিস বরাবর যাওয়া আসা করতেছে, এই যে দেখো। তাহলে এটাও কি? এটাও হচ্ছে একটা একমাত্রিক গতি। তাহলে দেখো তো, দ্বিমাত্রিক গতি কোনটা? এই যে সবুজ বলটা যে গেল, দেখো সবুজ বলটা কিভাবে গেল, দেখো। তাহলে এই সবুজ বলের গতিটা কিন্তু আর একমাত্রিক গতি না, এটা কিন্তু একটা দ্বিমাত্রিক গতি। কারণ খেয়াল করে দেখো, এটা এক্স অ্যাক্সিস বরাবরও কিছুটা রাস্তা গেছে, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবরও কিছুটা রাস্তা গেছে। তাহলে এই যে সবুজ বলের যে গতিটা, এই গতিটা কিন্তু একটা দ্বিমাত্রিক গতি। আর এই যে উপরের তিনটা যে এক্সাম্পল, এই উপরের তিনটে এক্সাম্পলের গতি কিন্তু আমার একমাত্রিক গতি। সবাই আমাকে একটু বলো, এই তিনটে এক্সাম্পল আমরা বুঝতে পারছি কিনা। আরেকবার একটু খেয়াল করো, এই যে সবুজ বলটা যে বরাবর গেল, এটা হচ্ছে আমাদের একমাত্রিক গতি। সবাইকে ক্লিয়ার? আমরা আজকে যেটা নিয়ে পড়ালেখা করব, আমরা আজকে দ্বিমাত্রিক গতি নিয়ে পড়ালেখা করব। কারণ তোমাদের এই একমাত্রিক গতি নিয়ে কিন্তু অলরেডি তোমরা সবকিছু জানো। দেখো তো, একমাত্রিক গতি নিয়ে আমরা কি কি জানি সেগুলি তোমরা জানো কিনা। দেখো তো, এই যে সূত্রগুলি, এই প্রত্যেকটা সূত্র আমাদের পরিচিত সূত্র না? এই প্রত্যেকটা সূত্রই কিন্তু আমরা এসএসসি তে থাকতে পড়ে আসছি, রাইট? এই প্রত্যেকটা সূত্রই কিন্তু আমরা এসএসসি তে থাকতে পড়ে আসছি। এই যে সূত্রগুলি ছিল, এই সূত্রগুলি কার জন্য ছিল? এই সূত্রগুলি কিন্তু ছিল একমাত্রিক গতির জন্য। বুঝো? এই সূত্রগুলি কার জন্য ছিল? এই সূত্রগুলি একমাত্রিক গতির জন্য ছিল। তাহলে আমরা যেহেতু আজকে দ্বিমাত্রিক গতি নিয়ে পড়ালেখা করব, তোমরা আমাকে একটু বলো তো, এই সূত্রগুলিকে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো? এই সূত্রগুলি আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না। কেন? কারণ খেয়াল করে দেখো, এই সূত্রগুলি কার জন্য প্রযোজ্য ছিল? এই সূত্রগুলি কিন্তু প্রযোজ্য ছিল একমাত্রিক গতির জন্য। তাহলে আজকে আমরা দেখব দ্বিমাত্রিক গতির জন্য আমাদের কি কি সূত্র প্রয়োজন হয়। জাস্ট ডিফারেন্সটা বুঝতে পারছি? আমরা এই একমাত্রিক সূত্রগুলির হেল্প নিয়ে আমরা আসলে দ্বিমাত্রিক গতির সূত্রগুলি বের করব। একদম সিম্পল জিনিস, বুঝতে পারছি? সো খেয়াল করে দেখো, এই সূত্রগুলি কিন্তু আমাদের সবার অতি পরিচিত ফর্মুলা। সবাই বলো তো, এই সূত্রগুলি এখন পর্যন্ত মনে আছে না? এগুলি কিন্তু কখনোই ভোলার না। তাহলে এইবার একটু আসো,
এই সূত্রগুলি আমরা কার জন্য প্রযোজ্য করতে, মানে কার জন্য অ্যাপ্লাই করতে পারি? এগুলি কেবলমাত্র আমরা একমাত্রিক গতির জন্য অ্যাপ্লাই করতে পারি, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিকের জন্য কিন্তু এগুলি প্রযোজ্য না। তার পাশাপাশি খেয়াল করে দেখো, এই সূত্রগুলি কিন্তু কার জন্য ছিল? এই সূত্রগুলি কিন্তু সমত্বরণের জন্য ছিল। ত্বরণটা যদি অসম ত্বরণ হয় তাও আমরা কি করতে পারবো না, এই সূত্রগুলি ব্যবহার করতে পারবো না। বাট তোমাদের আসলে এই দ্বিতীয় কারণটা নিয়ে চিন্তা করা লাগবে না, তোমরা জাস্ট প্রথম কারণটা নিয়ে চিন্তা করো, ঠিক আছে? যেহেতু আমাদের গতিটা এখন কি হয়ে গেছে, দ্বিমাত্রিক গতি হয়ে গেছে। আচ্ছা 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 ইসরা, তোমার কোশ্চেনটা ক্লিয়ার না। আচ্ছা, সেকেন্ডের জন্য আবার আলাদা সেকেন্ড বলতে সাফানা ইসলাম, সাফানা ইসলাম তুমি কি সেকেন্ড বলতে 2D বুঝাচ্ছ? মানে সেকেন্ড বলতে কি তুমি দ্বিমাত্রিক গতি বুঝাচ্ছ? তুমি যদি দ্বিমাত্রিক বুঝাও সেকেন্ড বলতে, তাহলে অবশ্যই দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে সূত্রগুলির কি আসবে? খুবই সামান্য একটু চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা কি? সেই চেঞ্জটাই কিন্তু আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ দেখব। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, এই যে কোনো একটা বস্তুর গতি যদি দ্বিমাত্রিক হয়, সেই দ্বিমাত্রিক গতিটাকে আমরা বলি কি? আমরা বলি হ্রাস। বুঝতে পারছি? জাস্ট একটু শুনে রাখো। এই যে তুমি ধরো একটা বাস্কেটবল এইভাবে ছুঁড়ে মারছো, তাহলে দেখো তো এই বাস্কেটবলটার গতি কি ধরনের? দ্বিমাত্রিক গতি। এই বাস্কেটবলটার গতি যেহেতু দ্বিমাত্রিক গতি, তাহলে খেয়াল করে দেখো তখন তুমি এটাকে কি বলবা? এটা হচ্ছে একটা হ্রাস। জাস্ট দ্বিমাত্রিক গতির আরেকটা নাম কি? দ্বিমাত্রিক গতির আরেকটা নাম হচ্ছে হ্রাস। আমরা এই টার্মটা দেখবো অনেক ইউজ করতেছি, আমরা যখন গতিবিদ্যা পড়বো দেখবে এই টার্মটা আমরা অনেক ইউজ করতেছি। তারপর খেয়াল করে দেখো যে অ্যাংরি বার্ডের যে এক্সাম্পল দেখছিলাম, ওইটাও যেহেতু একটা দ্বিমাত্রিক গতি, তাহলে এইটাকেও আমরা কি নামে ডাকতে পারি? এটাকেও আমরা হ্রাস নামে ডাকতে পারি। বুঝতে পারছো? যাহাই দ্বিমাত্রিক গতি তাহাকে আমরা কি বলতে পারি? তাহাকে আমরা বলতে পারি হচ্ছে হ্রাস। এটা জাস্ট আরেকটা নাম। তাহলে এবার একটু আসো আমরা একটু ফর্মুলা বের করার দিকে আগাই। তাহলে এই যে একটা ফুটবল চলে আসছে, ফুটবলটা চলে আসলেই বলতো সবার কি মন চায়? ফুটবলটা চলে আসলেই সবার এই ফুটবলটাকে একটা লাথি দিতে মন চায় না? বলতো ফুটবলটা চলে আসলেই সবাইকে একটা কি করতে মন চায়? সবার কিন্তু এই ফুটবলে একটা কিক করতে মন চায়। সেই ফুটবল যেহেতু আসছে, তো এই ফুটবলটাকে কিক করতেও কিন্তু একজন লোক চলে আসছে, ঠিক আছে? একটা ফুটবলার চলে আসছে। ধরো এটা রোনালদো চলে আসছে, ঠিক আছে? দেখতে একটু রোনালদোর মতন। তো এই যে রোনালদো ধরো এই ফুটবলটায় যখন কিক করলো, দেখো ফুটবলটা কিভাবে গিয়ে পড়ছে। তো তোমরা আমাকে একটু বলো তো এই ফুটবলটার গতি কি ধরনের গতি ছিল? আরেকবার একটু খেয়াল করে বলো তো। এই ফুটবলটা দেখো তো এক্স অ্যাক্সিস বরাবর গেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে। এই যে ফুটবলটার গতি কিন্তু একটা দ্বিমাত্রিক গতি। তাহলে এই ফুটবলটার গতির জন্যই আমরা কি করব? দ্বিমাত্রিক গতির বিভিন্ন সূত্র বের করব। বুঝতে পারছি? দ্বিমাত্রিক গতির আমরা বিভিন্ন সূত্র বের করব। তাহলে আসো আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই, ঠিক আছে? তাহলে আসো আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। আমরা একটু দেখি এই ফুটবলটাকে এই লোকটা কিভাবে লাথিটা দিছে, ঠিক আছে? ফুটবলটাকে কিভাবে লাথিটা দিছে সেটা আমরা একটু দেখি। দেখো এই যে ফুটবলটাকে সেই যে এইভাবে একটা আদি বেগে লাথি দিছে, তাহলে একটু বুঝো ফুটবলটাকে সে কত বেগে লাথি দিছে? ফুটবলটাকে সে ইউ বেগে লাথি দিছে এবং সে একটা কোণে লাথি দিছে। কত ডিগ্রি কোণে? আমি ধরে নিলাম থিটা ডিগ্রি কোণে। মানে জাস্ট ডিফারেন্সটা বোঝো। তোমরা এসএসসি তে থাকতে তোমরা আমাকে একটু মনে করে বলো তো, এইরকম ম্যাথ তোমরা করতা না যে একজন ব্যাটসম্যান একটা বলে বাড়ি দিছে, একটা ফিল্ডার দৌড় দিছে, ফিল্ডার দৌড় দিয়ে এসে বলটাকে ক্যাচ ধরতে পারবে কিনা? এই ধরনের ম্যাথ তোমরা করছো কিনা এসএসসি তে থাকতে? এসএসসি তে থাকতে কিন্তু আমরা এই ধরনের ম্যাথ করছি। তো ওই সময় আমরা কি ধরে নিতাম? যে আমরা ধরে নিতাম একজন ব্যাটসম্যান বলটাকে এরকম ওপরের দিকে মানে ব্যাট দিয়ে বাড়ি দিছে, আর এই ফিল্ডার দৌড় দিছে, ফিল্ডার দৌড় দিয়ে বলটাকে ধরতে পারবে কিনা? আমরা এই ধরনের ম্যাথ কিন্তু করতাম, যে আমরা ধরে নিতাম কি বলটা এইভাবে গেছে, এইভাবে পড়তেছে, একজন ফিল্ডার এইদিকে দৌড় দিছে। কিন্তু তোমরা আমাকে বলো তো বাস্তবে ব্যাটসম্যান কি বল এরকম উপরের দিকে মারে? বাংলাদেশের ব্যাটসম্যান হইলে আলাদা কথা, কিন্তু খেয়াল করে দেখো তো ব্যাটসম্যান আসলে বলটাকে কিভাবে ব্যাট দিয়ে বাড়ি দেয়। দেখো ব্যাটসম্যান কিন্তু বলটাকে আসলে বাড়ি দেয় এমন ভাবে যেন বলটা এই রকম ভাবে যায়, তাই না? বলটা যেন এই রকম ভাবে যায়। ব্যাটসম্যান কি বলটাকে উপরের দিকে পাঠায় নাকি বলটাকে এই দিকে পাঠায়? বলতো ব্যাটসম্যান কি বলটাকে এরকম উপরের দিকে পাঠায় নাকি ব্যাট দিয়ে বলটাকে এইভাবে পাঠায়? ব্যাটসম্যান আসলে বলটাকে যেভাবে পাঠায় এটা কিন্তু আসলে একটা দ্বিমাত্রিক গতি। ওয়াকিল না, কিছু নোট করতে হবে না, তুমি ক্লাসটা করো মনোযোগ দিয়ে, তাই হবে। তাহলে খেয়াল করে দেখো এই বলটাকে কিন্তু এইভাবে পাঠায়, এটাই কি? এটাই হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি। তাহলে এইবার একটু আসো, ধরো এটা একটা ক্রিকেট বল হোক বা একটা ফুটবল হোক, ধরো এইভাবে মারছে,
তাহলে আমরা একটু ধরে নেই যে বলটাকে কিভাবে মারছে। ঠিক আছে, ধরো আমরা আসো এই জায়গায় একটু এঁকে নেই যে ধরো বলটাকে কিভাবে সে মারছে। ধরো ফুটবল হোক ক্রিকেট বল হোক ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, সেটা ফুটবল হোক ক্রিকেট বল হোক ডাজেন্ট ম্যাটার। আসো তাহলে আমি ধরে নিলাম, দেখো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এই জায়গায় ধরো আমার একটা বল আছে, এখানে ধরো আমার একটা বল আছে, যেই বলটাকে আমি কি করছি, যেই বলটাকে আমি এই বরাবর ছুঁড়ে মারছি, কত বেগে, ইউ বেগে নিক্ষেপ করছি। এবং দেখো তো এই বলটাকে আমি কি করছি, এক্স অ্যাক্সিসের সাথে একটা কোণে ছুঁড়ে মারছি। সেই কোণটার মান কত, সেই কোণটার মান হচ্ছে থিটা। তাহলে দেখো আমি কি করছি, এক্স অ্যাক্সিসের সাথে থিটা ডিগ্রি কোণে ইউ বেগে বলটাকে নিক্ষেপ করছি। এক্স অ্যাক্সিসের সাথে থিটা ডিগ্রি কোণে ইউ বেগে বলটাকে আমরা কি করছি, বলটাকে আমরা নিক্ষেপ করছি। তাহলে তুমি আমাকে বলো তো এই বেগটা কোন দিক বরাবর, এই বেগটা হচ্ছে এই বরাবর, বুঝো এই বেগটা কোন দিক বরাবর, এই বেগটা হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি এই বরাবর বেগের মান কত, এই বরাবর বেগের মান হচ্ছে ইউ, এই বরাবর বেগের মান হচ্ছে ইউ। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সেই প্রশ্নটা হচ্ছে এই বলটার এক্স অক্ষ বরাবর কি কোনো বেগ আছে? তোমাদের কি মনে হয়? আমি বলটাকে ছুঁড়ে মারছি এই বরাবর, আমার প্রশ্ন হচ্ছে এই বলটার কি এক্স অক্ষ বরাবর অর্থাৎ এই বরাবর কোনো বেগ আছে কিনা, অথবা এই বলটার এই যে এটা যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ বরাবরও কোনো বেগ আছে কিনা। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু ভেবে চিন্তে দাও, তোমরা একটু ভেবে চিন্তে দাও যে এই এক্স অ্যাক্সিস বরাবর এই বলটার কোনো বেগ আছে কিনা, এই ওয়াই অ্যাক্সিস বরাবর বলটার কোনো বেগ আছে কিনা, মানে আদি বেগ, মানে কত বেগে নিক্ষেপ করছি, ইউটা কি, ইউটা হচ্ছে আমার আদি বেগ, এই আদি বেগের কোন অংশ এই বরাবর আছে কিনা। জাস্ট তোমরা নিজের একটু ভেবে উত্তরটা দাও যে কি মনে হয় এই বরাবর এবং এই বরাবর কোন বেগ আছে কিনা। বলতো, বলতো এই দুই বরাবর কোন বেগ আছে কিনা, সেইটার আমাকে একটু উত্তর দাও, সেইটার আমাকে একটা উত্তর দাও। দেখো এখন কিন্তু তোমরা দুই দলে ভাগ হয়ে গেছো, এক দল বলতেছো আছে, আরেক দল বলতেছো নাই। যারা বলছে আছে তাদের অ্যান্সারটা রাইট। কেন অ্যান্সারটা রাইট একটু খেয়াল করো, ভালো করে একটু শোনো। তোমার বেগ থাকলে কি হয়, তোমার একটা স্মরণ ঘটে, বা আমি উল্টা ভাবে যদি বলি তোমার একটা স্মরণ হচ্ছে, তোমার একটা স্মরণ হচ্ছে মানে কি, তোমার একটা বেগ আছে। তোমার যদি বেগ না থাকে তোমার কি স্মরণ হবে? তোমরা আগে আমাকে বলো তো এই কথাটার সাথে একমত কিনা। তোমার যদি কোনো বেগ না থাকে তোমার কিন্তু কি হবে না, তোমার কিন্তু কোনো স্মরণ ঘটবে না, রাইট? তোমার যদি কোনো বেগ না থাকে তোমার কোনো স্মরণ ঘটবে না। তাহলে এইবার তোমরা আমাকে একটু বলো তো এই বস্তুটা, ধরো এই এই বলটা, এই বলটা একটা টাইমে, ধরো এই বলটা একটা টাইমে এইখানে পৌঁছায় গেছে, একটা বল, এই বলটা ধরলাম একটা টাইমে এইখানে পৌঁছায় গেছে। আচ্ছা বলো তো ভাই এইখানে বলটা পৌঁছায় যাওয়া মানে ওর এক্স অ্যাক্সিস বরাবর একটা স্মরণ ঘটছে, একইভাবে ওর কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবরও কি হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবরও কিন্তু ওর একটা স্মরণ ঘটছে। তাহলে এবার তোমরা আমাকে একটু বলো তো ওর যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর একটা স্মরণ হয়েছে তাহলে ওর অবশ্যই এক্স অ্যাক্সিস বরাবর একটা বেগ আছে, না হয় কি এই বরাবর স্মরণ ঘটতো? উত্তর হচ্ছে না। একইভাবে খেয়াল করে দেখো তো ওর যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবরও স্মরণ ঘটছে তাহলে তো অবশ্যই ওয়াই অ্যাক্সিস বরাবরও ওর কি আছে, একটা বেগ আছে। যদি এক্স অ্যাক্সিস বরাবর কোনো বেগ না থাকতো বলটা শুধু উপরে উঠতো, বলটা শুধু কি করতো, বলটা শুধু উপরে উঠতো। এক্স অ্যাক্সিস বরাবর যদি স্মরণ না ঘটতো, সরি এক্স অ্যাক্সিস বরাবর যদি বেগ না থাকতো বল কি করতো, খালি উপরে উঠতো। একইভাবে ওর যদি ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো বেগ না থাকতো বলটা শুধু কি করতো, সামনের দিকে যেত। মানে খেয়াল করে দেখো আমি ধরে নিলাম এক্স অ্যাক্সিস বরাবর কোনো বেগ নাই, তাহলে বলটা কি করতো, বলটা কেবলমাত্র উপরের দিকে উঠতো। আবার যদি হইতো ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো বেগ নাই তাহলে বলটা কি করতো, বলটা কেবল এই বরাবর যাইত। কিন্তু দেখো তো বল তো এই দিকে যাওয়া মানে কি, ওর যেমন এক্স অ্যাক্সিসের দিকেও স্মরণ হচ্ছে ওর তেমনি ওয়াই অ্যাক্সিস বরাবরও স্মরণ হচ্ছে, রাইট? তাহলে ওর এক্স অ্যাক্সিস বরাবরও যেমন বেগ আছে ওর কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবরও তেমন বেগ আছে। সবাই আমাকে একটু বলো তো এই কথাটা বুঝতে পারলাম কিনা।
কারণ দেখো ওর যদি এক্স অ্যাক্সিস বরাবর বেগ না থাকতো, ওর কি এক্স অ্যাক্সিস বরাবর সরণ ঘটতো? না। ওর যদি ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ না থাকতো তাহলে কি ওর ওয়াই অ্যাক্সিস বরাবর সরণ ঘটতো? তাও কিন্তু ঘটতো না। ওর যেহেতু দুইটা অ্যাক্সিস বা দুইটা অক্ষ বরাবর সরণ ঘটতেছে, তার মানে কিন্তু ওর দুইটা অক্ষ বরাবরই কি আছে? দুইটা অক্ষ বরাবরই বেগ আছে। বুঝতে পারছি? দুইটা অক্ষ বরাবরই কিন্তু বেগ আছে। সবাই আমাকে একটু বলো তো এই কথাটা কি বুঝতে পারছে কিনা? এবং এই যে ওর দুইটা অক্ষ বরাবর বেগ আছে, এই কারণেই তো এটাকে আমরা কি বলতেছি? এই কারণেই কিন্তু এটাকে আমরা বলতেছি দ্বিমাত্রিক গতি। কারণ ওর কিন্তু দুই অক্ষ, দুইটা অ্যাক্সিসেই কি হচ্ছে? সরণ হচ্ছে, বেগ আছে। এই কারণেই কিন্তু এই গতিটাকে আমরা কি বলতেছি? দ্বিমাত্রিক গতি বলতেছি। বুঝতে পারছি? আর আগে যে গতিটা পড়ে আসতা সেটা খালি কি ছিল? সেটা হচ্ছে একমাত্রিক গতি ছিল। বুঝতে পারছি? তাহলে এইবার একটু আসো, এইবার আমরা যে জিনিসটা বের করতে চাই সেটা হচ্ছে ওর যেহেতু এক্স অক্ষ বরাবর বেগ আছে, তাহলে আমি বের করতে চাই ওর এক্স অক্ষ বরাবর আদি বেগটা কত। তুমি আমাকে বলো তো, এই আদি বেগ ইউ কি এক্স অক্ষ বরাবর? না। আদি বেগ ইউ কি ওয়াই অক্ষ বরাবর? না। তাহলে আমি বের করতে চাই এক্স অক্ষ বরাবর তাইলে ওর আদি বেগ কত, অথবা ওর ওয়াই অক্ষ বরাবর আদি বেগ কত, সেটা আমরা বের করতে চাই। অর্থাৎ আমরা এখন বের করতে চাই হচ্ছে ইউ এক্স, আমরা এখন বের করতে চাই ইউ ওয়াই। ইউ এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর আদি বেগ। ইউ ওয়াই মানে কি? ওয়াই অক্ষ বরাবর আদি বেগ। অনেকে কিন্তু বুঝে গেছো ইউ এক্স আর এবং ইউ ওয়াই এর মান কত হবে? কেউ কি বলতে পারবা ইউ এক্স এবং ইউ ওয়াই এর মান কত হবে? দেখো, ইউ এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর আদি বেগ। ইউ ওয়াই মানে কি? ওয়াই অক্ষ বরাবর আদি বেগ। তাহলে আসো আমরা এই ইউ এক্স আর ইউ ওয়াই এর মানটা বের করি। বুঝতে পারছি? ইউ কিন্তু কোন অক্ষ বরাবর না, ইউ কিন্তু এই বরাবর। তাহলে আসো আমরা ইউ এক্স আর ইউ ওয়াই এর মানটা বের করি। সেই মানটা বের করার আগে আসো আমি তোমাদের একটু মানে একটা আইডিয়া দেই যে এই মানটা আমরা কিভাবে বের করতে পারি। ধরো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি ধরে নিলাম, ধরো এই জায়গায় একটা লাইন আছে, যে লাইনটার দৈর্ঘ্য হচ্ছে এস এবং এই লাইনটা যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে থিটা। ঠিক আছে? আমি দেন এটাকে ধরো অ্যাটাচ করে দিলাম। এই বরাবর দৈর্ঘ্যটার নাম আমি দিলাম এক্স, এই বরাবর দৈর্ঘ্যটার নাম আমি দিলাম ওয়াই। তাহলে এবার আমরা ছোট্ট করে একটু ত্রিকোণমিতি ব্যবহার করব। ছোট্ট করে আমরা একটু ত্রিকোণমিতি ব্যবহার করব। সেই ত্রিকোণমিতি ব্যবহার করে আসো আমরা একটু বের করি। দেখো, আমরা এই জায়গায় এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমাকে বলো তো সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সাইন থিটা মানে ওই যে আমরা শিখে আসছি সাগরে লবণ অনেক। সাইন থিটা মানে কিন্তু আমরা লিখতে পারি কি যে অতি লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে লম্বর মান কত? লম্বের মান ওয়াই, অতিভুজের মান এস। তাহলে ওয়াই ইকুয়াল টু লেখা যায় কি? ওয়াই ইকুয়াল টু লেখা যায় এস সাইন থিটা। একইভাবে দেখো তো কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কস থিটা ইকুয়াল টু লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত? ভূমির মান এক্স, অতিভুজের মান কত? এস। তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যায়? এস কস থিটা। এই দুইটা জিনিস আমরা লিখতে পারি কিনা দেখো তো। দেখো তো এই দুইটা জিনিস আমরা লিখতে পারি না? একটুখানি ত্রিকোণমিতি ইউজ করলাম, একটুখানি ত্রিকোণমিতি ইউজ করে কিন্তু এই দুইটা জিনিস আমরা একটু লিখতে পারি। তাহলে দেখো তো এই দুইটা জিনিস ইউজ করে আমরা ইউ এক্স এর মানটা লিখতে পারি কিনা দেখো তো। ইউ এক্স ইকুয়াল টু তাহলে কি আমি সরাসরি লিখে দিতে পারি যে ইউ এক্স মানে হচ্ছে ইউ কস থিটা, আর ইউ ওয়াই মানে কত? ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন থিটা। দেখো তো বোঝা যায় কিনা? ইউ এক্স মানে কত? ইউ এক্স মানে হচ্ছে ইউ কস থিটা, আর ইউ ওয়াই মানে কত? ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন থিটা। দেখো তো এইটা লেখা যায় কিনা। তাহলে দেখো এই যে এই জিনিসটাকে আমরা কি বলতেছি? এটা কি আমরা বলতেছি এক্স অক্ষ বরাবর আদিবেগ, আর এইটাকে আমরা বলতেছি ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। বলতো এটা লিখে ফেলতে পারি কি না? বলতো এটা লিখে ফেলতে পারি কিনা? সবাইকে এই জিনিসটা বুঝতে পারছি? এবং দেখো আমি লিখেও দিলাম যে ইউ এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর আদিবেগ। ইউ ওয়াই মানে কত? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। ওয়াফিয়া নিসার রহমান দেখো বুঝি নাই, খেয়াল করে দেখো এই যে এটার মান হচ্ছে ইউ, তাহলে এক্স অক্ষ বরাবর আমি ধরে নিলাম। এই যে আসো আমি তোমাকে আরেকটু সুন্দরভাবে লিখে দেখাই। ঠিক আছে, আমি ধরো তোমাকে আরেকটু সুন্দরভাবে লিখে দেখাই।
দেখো আমি তোমাকে আরেকটু সুন্দরভাবে লিখে দেখাই, তাহলে খেয়াল করে দেখো, এই যে এতটুক এতটুক হচ্ছে তোমার ইউ এক্স, আর এই যে খেয়াল করো এতটুক হচ্ছে তোমার ইউ ওয়াই। তাহলে বলো এই যে ইউ এক্স এর মান কত, ইউ কস থিটা, ইউ ওয়াই এর মান কত, ইউ ওয়াই এর মান হচ্ছে এই যে ইউ সাইন থিটা। বুঝতে পারছি? এই যে এই বাম পাশে তাকাও, বাম পাশে তাকায় এবার এটা দেখো, এই যে দেখো বাম পাশে আমি তোমাকে লিখে দিচ্ছি যে ওয়াই মানে কি, ওয়াই মানে আমরা লিখতে পারি অতিভূত সাইন থিটা। তাহলে খেয়াল করে দেখো এই যে এই বেগের মানটা কত, এই বেগের মানটা হচ্ছে ইউ, তাহলে আমরা লিখতে পারি কি, এই যে আমরা লিখতে পারি হচ্ছে ইউ সাইন থিটা, আর এক্স অক্ষ বরাবর আমরা লিখতে পারি কি ইউ কস থিটা। এইবার বলো তো যারা বোঝো নাই তারা কি এখন বুঝতে পারছে? একটু ভাইয়াকে কষ্ট করে জানাই দাও যে তারা আমরা এখন এইটা বুঝতে পারছি কিনা, যে একটা হচ্ছে ইউ সাইন থিটা আর একটা হচ্ছে ইউ কস থিটা। এবার কি বুঝতে পারছি? এবার কি বুঝতে পারছি সবাই? তানজিলা ইসলাম বলো তো এবার বুঝতে পারছে কিনা যে কেন ইউ কস থিটা আর কেন ইউ সাইন থিটা? ক্লিয়ার? সবাই কি এটা বুঝতে পারছে? বলো সবাই এইটা বুঝতে পারছে কিনা? সবাই এটা বুঝতে পারছে? বলো সবাই এইটা বুঝতে পারছে কিনা একটু ভাইয়াকে এখন কমেন্ট করে জানিয়ে দাও। বলো। আচ্ছা ওয়াফিয়া নাসের বলছে হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এবার আসো আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আমরা আদি বেগের মানটা পেয়ে গেছি। আমরা কার মান পাইলাম? আমরা আদি বেগের মান পাইছি। এখন তোমাদের জন্য কোশ্চেন, এখন তোমাদের জন্য কোশ্চেন, তোমরাই এখন আমাকে উত্তর দিবা, তোমরাই এখন আমাকে উত্তর দিবা এই যে বলটার উপর ত্বরণ আছে নাকি নাই, এই বলটার উপর ত্বরণ আছে নাকি নাই, তোমরা আমাকে বলো। বলো তো এই বলটার উপর একটা ত্বরণ আছে না, যেই ত্বরণটাকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। তোমরা আমাকে বলো তো এই বলের উপর অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? বলতো এই বলের উপর কোন ত্বরণ কাজ করতেছে? অভিকর্ষ ত্বরণ। সেই অভিকর্ষ ত্বরণটা কোন দিকে যেন কাজ করে? আমরা কিন্তু সবাই জানি অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, যেই ত্বরণের মানটা হচ্ছে জি। যেই ত্বরণের মানটা কত? যেই ত্বরণের মানটা হচ্ছে জি। এইবার তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এইবার তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে ধরো আমি নাম দিলাম এ এক্স, আমি নাম দিলাম এ ওয়াই। এ এক্স মানে কি? আগের মতন এ এক্স মানে হচ্ছে এক্স অক্ষের ত্বরণ, এ ওয়াই মানে কি? ওয়াই অক্ষের ত্বরণ। এইবার তোমরা নিজেরা একটু ব্রেন খাটাও, নিজেরা একটু ব্রেন খাটায় দেখে আমাকে বলতে পারো কিনা কেউ এ এক্স এর মান কত, এ ওয়াই এর মান কত? দেখি তো এটা বলতে পারো কিনা, বলো। তোমরা নিজেরাই বলে দিতে পারবা এখন আশা করি। দেখো এ এক্স এর মান কত, দেখো তো এই বস্তুটার উপর এক্স অ্যাক্সিসে বা এই দিক বরাবর কি কোনো ত্বরণ আছে? বলতো এই দিক বরাবর কি কোনো ত্বরণ আছে? এই দিক বরাবর তো কোনো ত্বরণ নাই, তাহলে আমরা লিখে ফেলতে পারি কত? এক্স এর মান 0, তাই না? এই দিক বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে এই বরাবর ত্বরণের মান কত? 0। এইবার বলো এই বরাবর কি আছে? এই বরাবর ত্বরণ আছে, তাহলে আগে পারছি কেন এক্স এর মান 0, কারণ এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে ওই বরাবর ত্বরণের মান কত? 0। এইবার তোমরা তাহলে বলো এ ওয়াই এর মান কত হবে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ত্বরণের মান কত? আচ্ছা জেম আবিদ, ভেরি গুড। দেখো আবিদ কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছে যে এক্স অক্ষে ত্বরণ 0। ঠিক আছে, ভেরি গুড। কারণ দেখো তোমরাই তো দেখো এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে? না, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, কিন্তু এই বরাবর কিন্তু কি আছে? এই বরাবর কিন্তু ত্বরণ আছে। সেই ত্বরণের মানটা কত? এবার তোমরা আমাকে একটু বলো যে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ বা এ ওয়াই এর মানটা কত, সেটা আমাকে একটু বলো, সেইটা আমাকে একটু বলো দেখি। বলো সেইটা আমাকে একটু বলো তো, বলো। আচ্ছা এখন দেখো এই জায়গায় ছোট্ট একটা ভুল করতেছো, সেই ভুলটা হচ্ছে, আমি জাস্ট একটু লিখি তারপর বলো। দেখো এই ত্বরণটার মান কিন্তু -g। দেখো তোমরা যারা 9.8 বলছো উত্তরটা কাছাকাছি গেছে, কিন্তু একটুর জন্য ভুল হয়েছে, বলতে হবে কি -9.8। এবার বলো তো কেন -9.8 বলবো, কেন -9.8 বলবো? কারণ দেখো তো আমরা ওয়াই অ্যাক্সিসের এই দিকে গেলে আমরা বলি কি, উপরের দিকে আমরা বলি না পজিটিভ ভ্যালু, আর নিচের দিকে আসলে আমরা কি বলি? নিচের দিকে আসলে আমরা বলি না, নিচের দিকে আসলে আমরা কি বলি? নেগেটিভ, তাই না? এটা তো আমরা জানি যে ওয়াই অ্যাক্সিসের উপরের দিকে পজিটিভ, ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে নেগেটিভ। তাহলে এবার তোমরা আমাকে বলো তো এই জিটা কোন দিকে কাজ করতেছে, উপরে নাকি নিচে? নিচের দিকে কাজ করতেছে না, এই কারণে দেখো আমরা কি বললাম এ ওয়াই এর মান হচ্ছে -g।
সবাই কি বুঝতে পারছি? ছোট্ট ভুলটা কি করছো? প্লাস বলছো, বলতে হবে কি মাইনাস। কেন? কারণ এই যে নিচের দিকে কাজ করতেছে, এই কারণে ওয়াই অ্যাক্সিসের ত্বরণটা হচ্ছে মাইনাস জি। ক্লিয়ার? সবাই আমাকে একটু বলো এইটা ক্লিয়ার কি না? এটা ক্লিয়ার? এই তো সামিয়া বুঝে গেছে, বলতেছে বিপরীত দিকে তাই নেগেটিভ। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে এটা দেখো বিপরীত দিকে যেহেতু কাজ করতেছে, এই কারণে এটাকে আমরা বললাম কি, এটাকে আমরা বললাম মাইনাস জি। তো আশা করি এই চারটা বিষয়, এই যে চারটা বিষয় বের করছি, এটা নিয়ে কারো কোনো টেনশন নাই। এই যে জিনিসগুলি বের করতেছি না, আমরা এখনই কাজে লাগাবো, আমরা এখন একটু কাজে লাগাবো। আর এতটুকু মনে রাখো সবাই, এতটুকুই তো আশা করি কারো কোনো কনফিউশন নাই, রাইট? এতটুকুতে আশা করি কারো কোনো কনফিউশন নাই। তাহলে আসো আমরা একটু সামনের দিকে আগাই, ঠিক আছে? তাহলে আসো আমরা একটু সামনের দিকে আগাই। আসো, ধরো এই বলটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটা টাইমে কি করবে, বলটা এই যে নিচের দিকে পড়বে। তাহলে এইবার একটু আসো, এই যে আমরা এগুলি করে ফেলছি, তাহলে এবার একটু বোঝো এখন কি ঘটনা ঘটবে। এইবার একটু বোঝো, আমি বলটাকে কোথা থেকে নিক্ষেপ করছিলাম? আমি দেখো এই বিন্দুটা থেকে, কোন কালার নেই, আমি এই জায়গা থেকে এই বলটাকে বা এই বস্তুটাকে নিক্ষেপ করছিলাম, রাইট? এইখান থেকে আমি এই বস্তুটাকে নিক্ষেপ করছিলাম কত বেগে? ইউ বেগে। তাহলে আমরা এই যেগুলি বের করে আসছি, তাহলে এক্স অক্ষ বরাবর আদিবেগ কত? ইউ কস থিটা। ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? ইউ সাইন থিটা বের করে আসছি। তার পাশাপাশি আমরা বের করলাম কি, তার পাশাপাশি আমরা বের করলাম হচ্ছে এ এক্স এর মান হচ্ছে 0, মানে এক্স অক্ষ বরাবর ত্বরণের মান 0। একইভাবে আমরা বের করছি এ ওয়াই এর মান হচ্ছে মাইনাস জি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, রাইট? এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই যে এক্স এর মান আমরা বের করছি 0, এ ওয়াই এর মান বের করছি আমরা মাইনাস জি। তার পাশাপাশি আমি একটু লিখে দিই, এই যে এটাকে আমরা বলছিলাম ইউ ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, আর এটাকে আমরা দিছিলাম ইউ এক্স, এক্স অক্ষ বরাবর আদিবেগ। এগুলি আমরা বের করে আসছি। এইবার দেখো এই বলটা যাচ্ছে 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 যাচ্ছে, এইখানে পৌঁছেছে, বুঝছো? বলটা তো আগাচ্ছে, বলটা আগাইতে আগাইতে এইখানে পৌঁছেছে। এখানে পৌঁছানোর পর এখানে পৌঁছাইতে কতটুকু সময় লাগছে? এইখানে পৌঁছাইতে টি সেকেন্ড সময় লাগছে, বুঝছো? আমি এখান থেকে নিক্ষেপ করছি, দেন বলটা যাচ্ছে 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 যাচ্ছে, এইখানে পৌঁছেছে। কতক্ষণ সময় লাগছে? টি সেকেন্ড সময় লাগছে। এখন টি সেকেন্ড পর বস্তুটার বেগ হয়ে গেছে কত? ভি। বস্তুটার বেগ হয়ে গেছে কত? ভি। তাহলে এই ভিটাকে আমরা কি বলতেছি? ভিটাকে আমরা বলতেছি শেষ বেগ। ভিটাকে আমরা কি বলতেছি? শেষ বেগ। বস্তুর বেগের কি হয়েছে? বস্তুর বেগের মান চেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি তুমি বস্তুটাকে, আচ্ছা মোহাম্মদ আরমান উদ্দিন, আমরা যেই টাইমে কনসিডার করছি আমরা ওই টাইমটার জিএটা নিছি, ঠিক আছে? আরমান উদ্দিন কিন্তু একটা ভালো কোশ্চেন করছে, যে বলতেছে বস্তুটা তো একটা টাইমে নিচের দিকেও যাচ্ছে, আমরা যেইভাবে নিক্ষেপ করছি ও যে পরে নিচের দিকে যাচ্ছে এটা তো ওর ব্যাপার, ও পরে গেছে। আমরা যতটুকু জায়গায় নিক্ষেপ করছি আমরা অতটুকুর জন্য দেখছি কি, আমরা অতটুকু জায়গায় জি এর মানটা দেখছি কি, যে জি এর মান কাজ করতেছে নিচের দিকে, বুঝতে পারছি? আমরা সামনের দিকে দেখিনি, আমরা জাস্ট যেখানে নিক্ষেপ করছি ওই জায়গাটুকু অ্যানালাইসিস করে আমরা এই যে এ ওয়াই এর মান কত বলছি? মাইনাস জি বলছি, বুঝতে পারছি আরমান উদ্দিন? আচ্ছা এইবার দেখো ভিটা কি? ভিটা হচ্ছে শেষ বেগ। এখন দেখো বস্তুটা যখন এইখানে পৌঁছেছে, আমি নিক্ষেপ করছিলাম থিটা ডিগ্রি কোণে, কোণের মানটা চেঞ্জ হয়ে গেছে কত? আলফা। কোণের মান কত হয়ে গেছে? কোণের মান পরিবর্তন হয়ে গেছে আলফা। মানে আমি নিক্ষেপ করছিলাম থিটা ডিগ্রি কোণে, কোণের মান হয়ে গেছে এখন আলফা। আমি নিক্ষেপ করছিলাম ইউ বেগে, বেগের মান এখন পরিবর্তন হয়ে গেছে কত? ভি। এই পরিবর্তনটা কতটুক সময়ে হয়েছে? এই পরিবর্তনটা হয়েছে টি সেকেন্ড সময়ে। এই পরিবর্তনটা কতটুক সময় হয়েছে? টি সেকেন্ড সময়ে পরিবর্তনটা হয়েছে। সবাই কি বুঝতে পারছি? টি সেকেন্ড সময় এই পরিবর্তনটা হয়েছে। তাহলে আগের মতন এই শেষ বেগেরও কয়টা অংশ থাকবে? দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা একটু লিখি, ভিএক্স মানে কি? ভিএক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর শেষ বেগ বা টি সেকেন্ড সময় পরের বেগ, এটাই লিখি, টি সেকেন্ড সময় পরের বেগ। আর ভিওয়াই মানে কি? ভিওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর টি সেকেন্ড সময় পরের বেগ। ক্লিয়ার? যেহেতু শেষ বেগেরও দুইটা অংশ থাকবে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। ক্লিয়ার? তাহলে এবার আমাকে বলো, আচ্ছা মোহাম্মদ নূর আমিন
নূর আমিন বলতেছে যে রূপসা উপজেলায় কারোর বাসা আছে কিনা, খুলনার রূপসা উপজেলায়। নূর আমিন, খুলনায় যদি বাসায় থাকে তুমি কি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবা? তাহলে খুলনায় কারো বাসা আছে কিনা এটা খুঁজে লাভ কি? তুমি যদি বলো যে খুলনায় বাসা তোমার, তুমি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবা, তাহলে আমি নিজে খুলনায় গিয়ে উপস্থিত হয়ে তোমার বাসায় যাব। ঠিক আছে, আগে তো বলতে হবে যে দাওয়াত দিয়ে খাওয়াবো। খুলনায় কেউ আছে কিনা এটা খুঁজে কি লাভ? তুমি কি দাওয়াত দিয়ে খাওয়াবা নাকি বলো তো? ঠিক আছে, তাহলে এবার একটু দেখো ভিএক্স। দেখো আমরা এখন শেষ বেগ বের করতে চাই, বলতো শেষ বেগ বের করার ফর্মুলা জানি কি? শেষ বেগ বের করার ফর্মুলা হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে শেষ বেগ বের করার ফর্মুলা, রাইট? শেষ বেগ বের করার ফর্মুলা হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে তোমরা আমাকে বলো তো vx ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? vx ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? vx ইকুয়াল টু আমরা লিখতে পারবো ux প্লাস ax ইনটু t। এইটা লেখা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? vx ইকুয়াল টু আমরা লিখতে পারবো ux প্লাস ax ইনটু t। সেম ভাবে আমরা কোথায় লিখি? আমরা একটু এক লাইন নিচে লিখি, আমরা vy ইকুয়াল টু লিখতে পারবো uy প্লাস ay ইনটু t। বুঝতে পারছি? uy প্লাস ay ইনটু t। এইবার তাহলে আসো কেন এগুলি লিখলাম? কারণ এই যে x অক্ষ বরাবর দেখো আমি কিন্তু অলরেডি কি খাটাই ফেলছি, তোমাদের জেনে থাকা একটা সূত্র খাটাই ফেলছি। এখন তোমরা আবার কেউ রাগ করে বললো না ভাই আপনি না বললেন দ্বিমাত্রিক গতিতে একমাত্রিক গতির সূত্র খাটে না, আপনি খাটাইলেন যে একমাত্রিক গতির সূত্র। খেয়াল করে দেখো তো, আমি যে যখন এই সূত্রটা খাটাইছি আমি কি সরাসরি দ্বিমাত্রিক গতির জন্য খাটাইছি নাকি আমি একমাত্রিক গতি চিন্তা করে খাটাইছি? দেখো তো, আমি শুধুমাত্র এই সূত্রটা খাটাইছি এক্স অ্যাক্সিসে, আবার এই সূত্রটা খাটাইছি ওয়াই অ্যাক্সিসে। আমি কি সরাসরি এই ভি এর জন্য কি সূত্রটা খাটাইছি? আমি কিন্তু সরাসরি এই ভি এর জন্য সূত্র খাটাইনি, আমি কিন্তু বুদ্ধি করে কি করছি, আমি শুধু এক্স অ্যাক্সিস, শুধু এক্স অ্যাক্সিস কি একমাত্রিক, শুধু ওয়াই অ্যাক্সিস কি একমাত্রিক। তাহলে দেখো আমি এই একমাত্রিকের জন্য কিন্তু একমাত্রিকের সূত্র খাটাইছি। এখন আমার কাজ খালি মানগুলি বসায় দেয়া। এইবার বলো তো ইউএক্স এর মান কত? ইউএক্স এর মান দেখো আমরা বের করে রাখছি, ইউএক্স এর মান হচ্ছে ইউ কস থিটা প্লাস এক্স এর মান কত? এই মানটাও আমরা বের করে রাখছি, এক্স এর মান হচ্ছে 0 ইনটু টি, 0 ইনটু টি। এইবার বলো ভি ওয়াই এর মান কত? এইবার বলো তো ভি ওয়াই এর মান কত? ইউআই এর মান হচ্ছে ইউ সাইন থিটা প্লাস এ ওয়াই এর মান কত আমরা বের করে আসছি মাইনাস জি ইনটু টি। তাহলে দেখো তো আমরা ফাইনালি কি পাচ্ছি? তাহলে দেখো আমরা ফাইনালি এটা পাচ্ছি যে ভি ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ কস থিটা, সরি ভিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি, সো আমরা ভিএক্স ইকুয়াল টু কি লিখে ফেলতে পারি এটা, আর ভিওয়াই ইকুয়াল টু লিখতে পারি ইউ সাইন থিটা মাইনাস জিটি। এই যে আমাদের ফর্মুলা পেয়ে গেলাম। এই বক্স করাটাই হচ্ছে ফর্মুলা যেটা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো, যেটা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। সবাই আমাকে একটু বলো তো এটা বুঝতে পারছি কিনা, এইটা বুঝতে পারছি কিনা যে ভিএক্স মানে কত? ভিএক্স মানে হচ্ছে ইউ কস থিটা, ভিওয়াই কত? ইউ সাইন থিটা মাইনাস জিটি, ইউ সাইন থিটা মাইনাস জিটি। সো দেখো আমরা আলাদা আলাদা ভাবে কি করলাম, খেয়াল করো, আমরা আলাদা আলাদা ভাবে এক্স অক্ষ বরাবর শেষ বেগ বের করছি, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ বের করছি, রাইট? আমরা আলাদা আলাদা ভাবে এই দুইটা অক্ষ বরাবর শেষ বেগ বের করছি। আচ্ছা, কিন্তু কিন্তু তোমাকে যদি বলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর না, সরাসরি শেষ বেগ এই ভি এর মানটা বের করতে বলে, এখন একটু বুঝো। আচ্ছা তার আগে আমাকে একটু বলে নাও আলাদা আলাদা ভাবে বেগ শেষ বেগ বের করা বুঝতে পারছি কিনা। ইয়ানা টি এর মান দেওয়া থাকবে, টি এর মান প্রশ্নে দেওয়া থাকবে, বুঝতে পারছি? টি এর মান কোশ্চেনে দেওয়া থাকবে, থিটার মান প্রশ্নে দেওয়া থাকবে, ইউ এর মান প্রশ্নে দেওয়া থাকবে, অর্থাৎ আদি বেগের মান থাকবে, কত ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে সেটা থাকবে, কত সময় পরের মানটা বের করতে হবে এগুলিও থাকবে, বুঝতে পারছি? আচ্ছা আরো এগুলিও দেওয়া থাকবে। এখন তোমরা একটু বুঝো, আমরা যে শেষ বেগগুলি বের করলাম, এই শেষ বেগগুলি বের করছি আমরা শুধুমাত্র এক্স অ্যাক্সিসের জন্য, শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসের জন্য, রাইট? এখন আমরা চাই আসল শেষ বেগটা বের করতে। আসল শেষ বেগ কোনটা? এই ভি, কোন অক্ষটক্ষ বরাবর। মুজাহিদুল তোমার প্রশ্নের উত্তরটাই এখন আসবে, তোমার প্রশ্নের উত্তরটাই এখন আসবে। এই আলফার মানটাও তো লাগবে আমার, ঠিক আছে? আলফার মান ব্যবহার হয়নি কেন, এখন আলফার মান ব্যবহার হবে।
ঠিক আছে, এখন আমার আলফার মান ব্যবহার হবে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই শেষ বেগ, এই ভি এর মানটা বের করা, শেষ বেগ ভি এর মানটা বের করা। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, আমরা এই শেষ বেগ ভি এর মানটা বের করতে চাই। তাহলে আসো আমরা একটু বের করি। আসো আমরা একটু এইখানে লিখি। আসো দেখো আমি একটু এই জায়গায় আগে আঁকি। এটা ছিল আমার, ধরো এটা ছিল হচ্ছে আমার, ধরো এটা ছিল হচ্ছে আমার ভিএক্স, এইটা হচ্ছে আমার ভি ওয়াই, আর এইটা হচ্ছে আমার ভি, আর এই যে এই কোণটা হচ্ছে আমার আলফা। দেখো আমি নতুন কিছু আঁকি নাই, আমার আগের স্লাইডে যা ছিল সেটাকেই আমি এখানে আঁকলাম, আগের স্লাইডে যা ছিল সেটাতেই আমি এটা আঁকলাম, সেইটাই আমি লিখলাম এখানে। এই যে আগের স্লাইডে যা ছিল, একটু দেখো আগের স্লাইডে যেটা ছিল সেটাই আমি আঁকলাম। এই যে এই বরাবর ভিএক্স, এই বরাবর ভিওয়াই, এই যে এই ভিওয়াইটাকে আমি জাস্ট এইখানে আঁকছি, আর এই বরাবর ভি, আর মাঝখানের কোণটা কি? মাঝখানের কোণটা হচ্ছে আলফা। এখন তুমি দেখো, তুমি ভিএক্স এর মান বের করার ফর্মুলা শিখছো, তুমি ভিওয়াই এর মান বের করার ফর্মুলা শিখছো, কিন্তু তুমি কিন্তু ভি বের করার মানের ফর্মুলা শিখো নাই। তাহলে এখন দেখো ভি আমরা কিভাবে বের করতে পারি। দেখো ভি ইকুয়াল টু হবে রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আসলো। দেখো আমরা একটা জিনিস জানি না, আমরা কিন্তু একটা জিনিস জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বলো তো অতিভুজ ইকুয়াল টু কি লেখা যাবে? অতিভুজ ইকুয়াল টু লেখা যাবে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবার তোমরা দেখো তো এই জায়গার ভিটা কি? ভি হচ্ছে অতিভুজ, ভিএক্সটা কি? ভূমি, ভিওয়াইটা কি? লম্ব। তাহলে দেখো এটাই আমরা লিখলাম, অতিভুজ ইকুয়াল টু কি? রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এই যে দেখো আমরা লিখে ফেলছি, এই যে দেখো আমরা লিখে ফেলছি। সবাই আমাকে একটু বলো তো এটা বুঝতে পারছি কিনা। একইভাবে দেখো তো আমরা আলফার মানটা বের করতে চাই। আলফার মানটা বের করা মানে কি? দেখো আমরা লিখতে পারি কি? ট্যান আলফা। ট্যান আলফা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে বলো তো লম্বর মানটা কত? লম্বর মান হচ্ছে ভি ওয়াই, ভূমির মান কত? ভূমির মান হচ্ছে ভিএক্স। সুতরাং আলফা ইকুয়াল টু কি লেখা যাবে? আলফা ইকুয়াল টু লেখা যাবে ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। এই যে কোশ্চেন করছিলা যে ভাই আলফার ব্যবহার তো করি নাই, এই যে দেখো আমরা আলফার মানটাও বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের কাজ হবে কি? আমরা কোশ্চেনও সলভ করব। তাহলে আমরা আগের স্লাইডে যেই ফর্মুলাগুলি শিখে আসলাম, আগের স্লাইডের ফর্মুলা থেকে আমরা ভিএক্স আর ভিওয়াই এর মান বের করব আলাদা আলাদা ভাবে। ভিএক্স আর ভিওয়াই এর মান বের করার পর আমরা কি করব? এই ফর্মুলাতে ভিএক্স এর মান বসাবো, ভিওয়াই এর মান বসাবো, ভি পাবো। দেন এই ফর্মুলাতে ভিওয়াই এর মান বসাবো, ভিএক্স এর মান পাবো, ভিএক্স এর মান বসাবো, আলফার মানটা পেয়ে যাব। এখন তোমরা আমাকে বলো তো এই ভিটা কি? এই ভিটা কি একমাত্রিক বেগ নাকি দ্বিমাত্রিক বেগ? এই যে দেখো তো এই ভিটা কি একমাত্রিক নাকি দ্বিমাত্রিক? দেখো এই ভিটা কিন্তু দ্বিমাত্রিক। তাহলে দেখো আমরা কিন্তু আস্তে ধীরে কি করলাম? আমরা কিন্তু আসলে দ্বিমাত্রিক বেগ বের করারই ফর্মুলা শিখে ফেলছি। বুঝতে পারছি? খেয়াল করে দেখো এই যে ভি যেটা আছে, এই ভিটা কি একমাত্রিক? না, এই ভিটা দ্বিমাত্রিক। কারণ এই ভিটা কিন্তু বস্তুটাকে সামনেও নিচ্ছে, বস্তুটাকে উপরেও নিচ্ছে। তাহলে দেখো এই ভি বা এই শেষ বেগটা কিন্তু একটা দ্বিমাত্রিক বেগ। আমি একটু লিখে রাখি, এটা কিন্তু একটা 2D বেগ। তাহলে দেখো আমরা কিন্তু আসলে কি করলাম? আমরা কিন্তু আসলে দ্বিমাত্রিক বেগ বের করার ফর্মুলা বুঝে ফেললাম। সবাই আমাকে একটু বলো তো মৌমিতা নাথ কোনটা বোঝো নাই? বলো তো মৌমিতা নাথ কোনটা বোঝো নাই? দেখো তাহলে আসলে আমরা কি করলাম? সবাইকে বুঝতে পারছো? সবাইকে বুঝতে পারছো? নিজের মনের অজান্তে কিন্তু তোমরা দ্বিমাত্রিক বেগ বের করা শিখে ফেলছো। তাহলে আমরা আসলে কি করি? একমাত্রিক বেগগুলি আগে বের করে, এই যে দেখো এইভাবে আমরা ক্যালকুলেট করে আসলে কি করি? আমরা দ্বিমাত্রিক বেগ বের করাটা বুঝে যাই। মাইশা, এই যে দেখো ডান পাশে লেখা আছে, ডান পাশে লেখা আছে ইউ এর ক্ষেত্রে কি পিথাগোরাসের সূত্র ব্যবহার করা যাইতো না? শাহরিন দেখো ওই ক্ষেত্রে তো সরাসরি তোমার ইউ এর মানটাই দেয়া ছিল, আদিবেগ বা দ্বিমাত্রিক আদিবেগের মানটাই তো দেয়া ছিল। তাহলে কি আমি পিথাগোরাস ব্যবহার করে আবার কি দ্বিমাত্রিক আদিবেগের মান বের করব? তাসফিয়া ওই যে ইউ এর মানই তো দেয়া ছিল, তাহলে আমি কেন আবার ইউ এর মান বের করব? ডিফারেন্সটা বুঝতে পারছো? তোমাকে তো আদিবেগের মান দেয়া থাকে, তোমাকে শেষ বেগ বের করতে বলে। সো আদিবেগের মান তো দেয়া ছিল, বাট শেষ বেগ বের করতে বলছে, এই যে তাই আমরা শেষ বেগ বের করাটা বের করলাম। বুঝতে পারছি? আচ্ছা, এবং খেয়াল করে দেখো এই যে এইটা না বোঝার কি আছে? এই যে অতিভুজ ইকুয়াল টু কি লেখা যায়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো আমরা তো সেই কনসেপ্টে ইউজ করলাম। এই যে দেখো
এই বরাবর আছে ভি, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই অতিভুজ। এই বরাবর আছে ভিএক্স, তার মানে এই বরাবর কি আছে, এই বরাবর হচ্ছে আমার এটা হচ্ছে আমার তাহলে ভূমি, আর এই বরাবর আছে কি ভিওয়াই, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার লম্ব। সো সেই পিথাগোরাস অ্যাপ্লাই করলাম আমরা। প্র্যাকটিসে যাব জাস্ট আর দুইটা ফর্মুলা দেখেই আমরা প্র্যাকটিসে যাব, ওয়াসি আমরা আর দুইটা ফর্মুলা দেখে আমরা প্র্যাকটিসে দেখাবো। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আসো জাস্ট আর দুইটা ফর্মুলা দেখেই আমরা প্র্যাকটিসে যাব। দেখো এই জিনিসটাই কিন্তু আমরা দেখলাম, এই যে v ইকুয়াল টু তাহলে কত, √vx স্কয়ার প্লাস vy স্কয়ার, আর একইভাবে tan আলফা মানে কত, vy বাই vx। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার একটু আসো আমরা একটু প্র্যাকটিসে যাব, তার আগে একটু খেয়াল করো। দেখো এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করে দেখো। আচ্ছা, আলফার মানটা বের করা বুঝান। দেখো আমরা তো এই জায়গায় ত্রিকোণমিতির tan থিটার ফর্মুলা লিখলাম না, tan আলফা মানে কত, tan আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। সো সেটাই তো লিখছে, এই যে লম্ব বাই ভূমি, tan আলফা মানে কত, লম্ব বাই ভূমি। তাহলে এই যে লম্ব বাই ভূমি, তাহলে আলফা ইকুয়াল টু কত, tan ইনভার্স লম্ব বাই ভূমি। এটাই তো আমরা লিখছি, বুঝতে পারছি? এটাই তো আমরা লিখছি। আচ্ছা, তাহলে এবার একটু আসো, আমরা লাস্ট দুইটা ফর্মুলা বের করে আমরা প্র্যাকটিসে যাচ্ছি এবং প্র্যাকটিস করেই আমরা ক্লাসটা শেষ করব। ঠিক আছে? তাহলে এবার একটু খেয়াল করো। দেখো ধরো তুমি একটা বস্তুকে এইখান থেকে নিক্ষেপ করছো, বস্তুটা এইখানে চলে আসছে, আসতে কতক্ষণ লাগছে, টি সেকেন্ড সময় লাগছে। তাহলে এইখানে আসলে বস্তুটার বেগের মান কত হবে, এগুলি আমরা মাত্রই ফর্মুলা দেখে আসলাম যে এইখানে আসলে বস্তুটার বেগের মান v, সেই v ইকুয়াল টু কি √vx স্কয়ার প্লাস vy স্কয়ার। এই ফর্মুলা আমরা অলরেডি দেখে ফেলছি। এখন আমরা চাই কি, সরণ বের করতে। এখন আমরা কি চাই, সরণ বের করতে চাই। বুঝতে পারছি? সরণ বের করতে চাই। কিন্তু বলতো বস্তুটা এখানে আসলে এটার এক্স অক্ষ বরাবরও একটা সরণ ঘটছে, ওয়াই অক্ষ বরাবরও একটা সরণ ঘটছে। তাহলে আলাদা আলাদা ভাবে আমাকে দুইটা সরণ বের করতে হবে, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। যেহেতু দুই অক্ষ বরাবরই সরণ ঘটছে, দেখো তুমি ছবির দিকেই তাকাও, ওর এক্স অক্ষ বরাবরও একটা সরণ ঘটছে, ওর ওয়াই অক্ষ বরাবরও একটা সরণ ঘটছে। তাহলে আমাকে আলাদা আলাদা ভাবে দুইটা সরণ বের করতে হবে। তাহলে এবার একটু আসো, আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে সরণ বের করার ফর্মুলা কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে তোমরাই বলো এক্স ইকুয়াল টু কি লিখবো, তাহলে তোমরাই আমাকে একটু বলো এক্স ইকুয়াল টু আমরা কি লিখবো। দেখো তো এক্স ইকুয়াল টু আমরা এটা লিখবো না, ইউ এক্স ইন্টু টি প্লাস হাফ এক্স ইন্টু টি স্কয়ার। এই যে এক্স অক্ষ বরাবর মানগুলি বসাবো, এবার ইউ এক্স এর মান বসাও। ইউ এক্স এর মান হচ্ছে ইউ কস থিটা ইন্টু টি প্লাস হাফ ইন্টু এক্স এর মান 0 টি স্কয়ার। তার মানে এই পুরা টার্মটা কত হয়ে যাবে, এই পুরা টার্মটা হয়ে যাবে 0। সুতরাং এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ কস থিটা ইন্টু টি। তাহলে এই হচ্ছে আমি সরণ বের করার ফর্মুলা পেয়ে গেলাম। এটা কোন অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর সরণ বের করার ফর্মুলা। এই যে এক্স অক্ষ বরাবর সরণ বের করার ফর্মুলা। একইভাবে আসো আমরা ওয়াই অক্ষ বরাবর সরণ বের করার ফর্মুলাটা লিখি। ওয়াই অক্ষ বরাবর সরণ বের করার ফর্মুলা হবে ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার। তাহলে ইউআই এর মান কত আমরা বের করে আসছি, ইউআই এর মান হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই এর মানও আমরা বের করে আসছি, এ ওয়াই এর মান হচ্ছে মাইনাস জি ইন্টু টি স্কয়ার। এবার খেয়াল করো, তাহলে y ইকুয়াল টু কি আসবে, y ইকুয়াল টু আসবে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে দেখো এটা হচ্ছে y অক্ষ বরাবর সরণ বের করার ফর্মুলা। তাহলে দেখো আমরা x অক্ষ বরাবর সরণ বের করার ফর্মুলা বের করে ফেললাম, পাশাপাশি আমরা y অক্ষ বরাবর সরণ বের করারও ফর্মুলা বের করে ফেললাম। দেখো তো এগুলি কি কঠিন কোনো কিছু, তোমরাই বলো তো এগুলি কি কঠিন কোনো কিছু? আমরা ছোটবেলায় যেই ফর্মুলাগুলি শিখছি সেই ফর্মুলাগুলিই তো আমরা কাজে লাগাইলাম, সেই ফর্মুলাগুলি আমরা কাজে লাগাই। দেখো আমরা কি করলাম, আমরা এক্স অক্ষ বরাবর সরণ বের করছি, আমরা ওয়াই অক্ষ বরাবর সরণ বের করছি। মিথিলা কি গোলায় যাচ্ছে বলো তো, কি গোলায় যাচ্ছে? আমরা কি কঠিন দেখলাম, আমরা কি কঠিন কোনো কিছু দেখতেছি? আমার তো মনে হচ্ছে না, যে আমরা কঠিন কোনো কিছু দেখতেছি। সবাই আমাকে একটু বলো তো এই জিনিসটা বুঝতে পারছে কিনা, এই জিনিসটা বুঝতে পারছি কিনা? সবাই যদি বুঝে থাকি তাহলে আসো আমরা একটু ঝটপট ম্যাথে চলে যাই।
সবাই আমাকে একটু বলো ঝটপট, আমরা ম্যাথে চলে যাই। এই হচ্ছে আমাদের ফর্মুলা, এই হচ্ছে আমাদের প্রাসের ক্ষেত্রে ফর্মুলা। আমরা আরো কিছু ফর্মুলা শিখবো, সেগুলি পরে আমরা যখন একদম এই অধ্যায়টা পড়া শুরু করবো। সো আপাতত এই ফর্মুলাগুলি তোমার জন্য এনাফ। কারো কোনো সমস্যা আছে বলো? ইয়ানা, তুমি ইউ কে ভি নট লেখো, কোনো সমস্যা নাই, বাট তোমরা যে ছোটবেলায় আদি বেগকে ইউ দিয়ে লেখা শিখছো, এই কারণে আমি ইউ দিয়েই লিখি, আমি আর ভি নট দিয়ে লিখি নাই। তুমি যদি ভি নট দিয়ে লিখতে চাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আনিকা তাসনিম আপু, কি বোঝো নাই বলো তো? কোনটা বোঝো নাই? আমি তো এই জায়গায় না বোঝার কিছু দেখতেছি না, খেয়াল করে দেখো। আমি তো জেনে আসে একটা ফর্মুলা ইউজ করলাম যে এস ইকুয়াল টু কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেই জিনিসটাই লিখলাম। যেহেতু আমি এক্স অক্ষ বরাবর কাজ করতেছি, এই কারণে লিখলাম ইউ এক্স ইন্টু টি প্লাস হাফ এ এক্স ইন্টু টি স্কোয়ার। দেন সবগুলির মান বসাইলাম, ইউ এক্স এর মান আগে বের করে আসছি, এ এক্স এর মান আগে বের করে আসছি, যেই মানগুলি আমরা আগে বের করে আসছি সেই মানগুলি বের করছি, সেই মানগুলি বসাই দিছি। সেম ভাবে খেয়াল করো, y ইকুয়াল টু কি লেখা যায়? y ইকুয়াল টু লেখা যায় ইউআই ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু যেহেতু y অক্ষ বরাবর লিখলাম এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। আর 10 মিনিট ক্লাস হবে সর্বোচ্চ, ঠিক আছে? জাস্ট একটা ম্যাথ করাবো, যেই ফর্মুলাগুলি শিখলাম সেই ফর্মুলা দিয়ে আমরা একটা ম্যাথ করব। তাহলে খেয়াল করো, ইউ সাইন থিটা, এই যে ইউআই এইগুলির মান বের করে আসছি, ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই এর মান যেন কত ছিল? এ ওয়াই এর মান ছিল মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। সো এই যে যা আসলো তাই, ক্লিয়ার? যা আসলো তাই বসাই দিচ্ছি। সেইটা কি? এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর সরণ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর সরণ। দেখো পার্থক্যটা কোথায়? আগে যেহেতু একমাত্রিক গতি ছিল, তোমরা কেবলমাত্র একটা সরণ বের করতা। এখন যেহেতু দ্বিমাত্রিক গতি, কয়টা সরণ বের করতে হবে? দুইটা। এই যে একটা সরণ, এই যে একটা সরণ, বুঝতে পারছি? তোমার যদি কখনো ত্রিমাত্রিক গতি থাকতো, কয়টা সরণ বের করতে হইতো? তিনটা সরণ বের করতে হইতো, বুঝতে পারছি? বাট আমাদের তো ত্রিমাত্রিক গতি নিয়ে আলোচনা নাই, আমাদের কয় মাত্রিক গতি নিয়ে আলোচনা? দ্বিমাত্রিক। তো এই যে একটা সরণ, দুইটা সরণ, বুঝতে পারলাম? এখন কয়টা সরণ বের করতেছি? দুইটা সরণ বের করতেছি। ইয়ানা, হ্যাঁ, এগুলি সরণ বের করার ফর্মুলা। আমি একটু নামগুলি দেখাই দিই যে এক্স মানে কি। খেয়াল করো, আমরা যে বের করলাম, আমি একটু অফিসিয়ালি নামগুলিও দেখাই দিই। এই যে দেখো, এই ফর্মুলাগুলি আমরা বের করে ফেলছি। আচ্ছা, সো কই জানি লেখা, কই জানি লেখা, কই 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 জানি ছিল। এই যে দেখো, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এই যে অতিক্রান্ত দূরত্ব বা এক্স অক্ষ বরাবর সরণ। ওয়াই মানে কি? টি সময় পরে অতিক্রান্ত দূরত্ব, উলম্ব দূরত্ব। উলম্ব মানে কি? ওয়াই অক্ষ বরাবর সরণ, ঠিক আছে? সো এই যে দুইটাই সরণ, এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে তোমার সরণ। তাহলে আসো আমরা একটু ঝটপট একটা ম্যাথে চলে যাই। আমরা যেই ফর্মুলাগুলি শিখলাম, যেই ফর্মুলাগুলি দেখলাম, সেই ফর্মুলা ব্যবহার করেই আমরা একটা ম্যাথে চলে যাই। ওকে, তাহলে আসো আমরা একটা ম্যাথ করতে চলে যাই। খেয়াল করো, দেখো এই ম্যাথটাই কিন্তু কোথায় আসছে? এই ম্যাথটাই কিন্তু দিনাজপুর বোর্ডে আসছে, ঠিক আছে? তাহলে আসো এই ম্যাথটা আমরা একটু করে ফেলি। দেখো কি বলছে, একটু খেয়াল করো। বলছে একজন ফুটবল খেলোয়াড় গোল পোস্টের 25 মিটার সামনে হতে ভূমির সাথে 20 ডিগ্রি কোণে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে ফুটবলকে কিক করছে। গোল পোস্টের উচ্চতা দেয়া আছে 2 মিটার। প্রশ্নে কি বের করতে বলছে পরে দেখি, আগে উদ্দীপকটা পড়ে বুঝি উদ্দীপকে আমাকে কি কি বলছে। দেখো উদ্দীপকে প্রথমেই একজন ফুটবল খেলোয়াড় আছে। তাহলে আসো একজন ফুটবল খেলোয়াড় কে কে ফেলি। ধরো এইটা হচ্ছে একজন ফুটবল খেলোয়াড়, ঠিক আছে? এর সামনে একটা ফুটবল আছে, এই যে এটা হচ্ছে একটা ফুটবল। একজন ফুটবল খেলোয়াড় আছে। ফুটবল খেলোয়াড় 25 মিটার সামনে থেকে, তার মানে ফুটবল খেলোয়াড় থেকে গোল পোস্ট কতটুক দূরত্বে আছে? ফুটবল খেলোয়াড় থেকে গোল পোস্ট 25 মিটার দূরত্বে আছে। তাহলে আসো আমরা একটা গোল পোস্ট এঁকে ফেলি। আমরা একটা গোল পোস্ট এঁকে ফেলি। আমরা একটা গোল পোস্ট আঁকি। এই হচ্ছে আমার, ধরো সেই গোল পোস্টটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেই গোল পোস্টটা, ঠিক আছে? এটাই ধরো এরকম ইয়ে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে সেই গোল পোস্ট, ঠিক আছে? এটা হচ্ছে সেই গোল পোস্ট, ঠিক আছে? ধরো এইদিকে ইয়ে দেওয়া, নেট দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে সেই গোল পোস্ট। গোল পোস্টটা কতটুক দূরত্বে আছে? আসো লিখে ফেলি। গোল পোস্টটা 25 মিটার দূরত্বে আছে, বুঝতে পারছি? গোল পোস্ট কতটুক দূরত্বে আছে? 25 মিটার দূরত্বে আছে। এইবার বোঝো কি বলছে। ভূমির সাথে 20 ডিগ্রি কোণে, তার মানে দেখো তো ফুটবলটাকে সে কিক করছে এইভাবে। ভূমির সাথে কত ডিগ্রি কোণে? ভূমির সাথে 20 ডিগ্রি কোণে। এবং কত বেগে লাথি মারছে? 20 মিটার পার সেকেন্ড বেগে
সে লাথি দিছে, 20 মিটার পার সেকেন্ড বেগে সে লাথি দিছে। আচ্ছা, এবং দেখো আরেকটা জিনিস দেয়া আছে, আরেকটা জিনিস দেখো কি দেয়া আছে, গোল পোস্টের উচ্চতা দেয়া আছে 2 মিটার। মানে একটু বোঝো তো, আরেকটা কার মান দেয়া আছে, এই যে ভাই গোল পোস্টটা যে আছে, এই গোল পোস্টটার উচ্চতা, এই গোল পোস্টের উচ্চতা দেয়া আছে 2 মিটার। সবাই বলো বুঝতে পারছি কিনা? এই ইনফরমেশনগুলি তোমাকে প্রশ্নে দেয়া আছে, এই ইনফরমেশনগুলি তোমাকে প্রশ্নে দেয়া আছে যে ফুটবল থেকে গোল পোস্ট 25 মিটার দূরত্বে এবং ফুটবলটাকে কত ডিগ্রি কোণে নিক্ষেপ, মানে কত ডিগ্রি কোণে কিক করছে, 20 ডিগ্রি কোণে ভূমির সাথে 20 মিটার পার সেকেন্ড বেগে। এই ইনফরমেশনগুলি তোমাকে প্রশ্নে দেয়া। তাহলে আমরা একটু লিখে ফেলি, আমরা একটু লিখে ফেলি কার কার মান দেয়া আছে। আসো আমরা একটু লিখে ফেলি। বলতো 20 মিটার পার সেকেন্ড কার মান? 20 মিটার পার সেকেন্ড হচ্ছে আদি বেগের মান, তাই না? কারণ এত বেগেই করা হয়েছে, 20 মিটার পার সেকেন্ড। এবং বলতো এই 20 ডিগ্রিটা কার মান? 20 ডিগ্রিটা হচ্ছে থিটার মান। থিটার মানটা কত? থিটার মানটা 20 ডিগ্রি। ক্লিয়ার? থিটার মান 20 ডিগ্রি। এইগুলি কার মান? এগুলি আমরা পরে আসি। এগুলি কার মান? এগুলিতে আমরা পরে আসি। সো এটা আদিবেগ আর এটা হচ্ছে থিটা। এটা নিয়ে তো কারো কোনো আপত্তি নাই যে এই বেগেই তো নিক্ষেপ মানে কিক করছে। এইবার আসো আমরা আমাদের প্রথম প্রশ্নটা সলভ করি, আমরা আমাদের গ নাম্বার প্রশ্নটা সলভ করি। দেখো গ নাম্বার প্রশ্নে তোমাকে কি বের করতে বলছে? গ নাম্বার প্রশ্নে তোমাকে বের করতে বলছে 1 সেকেন্ড পরের বেগ কত। তাহলে দেখো তোমাকে বের করতে বলছে ভি শেষ বেগের মানটা কত, কত সেকেন্ড পর। তার মানে টি এর মান দেয়া আছে কত? 1 সেকেন্ড। বুঝতে পারছি? টি এর মান কত? টি এর মান হচ্ছে 1 সেকেন্ড, এটা দেয়া আছে। আর তোমাকে বের করতে বলছে ভি, তোমাকে বের করতে বলছে ভি। আসো আমরা বের করি। তাহলে আমরা একটু আগেই দেখে আসলাম ভি ইকুয়াল টু যেন কি ছিল, ভি ইকুয়াল টু ছিল ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার। এবং আমাকে তাহলে আগে আলাদা আলাদা ভাবে কি করতে হবে? ভিএক্স বের করতে হবে। ভিএক্স বের করার ফর্মুলা কি ছিল? ভিএক্স বের করার ফর্মুলা ছিল ইউ কস থিটা। মানগুলি বসাই দেই। ইউ এর মান হচ্ছে 20 কস 20 ডিগ্রি, মান যেটা আসবে সেটা। সেম ভাবে ভিওয়াই, ভিওয়াই এর মান যেন মানে ভিওয়াই বের করার ফর্মুলা যেন কি ছিল? ইউ সাইন থিটা, মানে ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে আসো মানগুলি বসাই দেই। ইউ এর মান কত? ইউ এর মান 20 সাইন 20 ডিগ্রি মাইনাস 9.8 ইনটু টি এর মান কত? টি এর মান হচ্ছে 1। দিলাম বসাই। এবার জাস্ট ক্যালকুলেশন করব। তোমরাই আমাকে একটু ক্যালকুলেশন করে আমাকে একটু বলো যে ভিএক্স এর, আচ্ছা ভেরি গুড, তোমরা তো দেখে অনেকে একবারে উত্তর বেরি করে ফেলছো। যেমন আবিদ, তারপর হচ্ছে তাসিন, তারপরে হচ্ছে শাফরিন রহমান, তারপর হচ্ছে ইফরিদ মালিহা। ভেরি গুড, তোমরা তো দেখে অনেকে অ্যান্সার বেরও করে ফেলছো। ঠিক আছে, যারা এখন অ্যান্সার বের করোনি আমার সাথে সাথে করতেছো, তোমরা আমাকে একটু বলো, তোমরা আমাকে একটু বলো যে ভিএক্স এর মান কত। আচ্ছা ভেরি গুড, অ্যাঞ্জেল ভিএক্স এর মান বের করে ফেলছে। আচ্ছা আমি তোমাদের মানটাই নিলাম 18.8। ঠিক আছে, এটা বের করছো 18.8 মিটার পার সেকেন্ড। আর এটার মান ভিও এর মান কত বের করছে? ভিও এর মান কত জানি বের করছো? বলো তো ভিও এর মান কত? বলো বলো দেখি, ভিও এর মান যেটা যেন কত বের করছো বলো তো? ভিও এর মান কত বের করছো বলো তো দেখি, ভিও এর মান কত? ঠিক আছে, জাস্ট বলো তো মানটা বলো, আর এরপরে আমরা কি করব? জাস্ট এই মানগুলি বসাই দেব। ঠিক আছে, ওকে ভেরি গুড। দেখে আরো অনেকেই তো দেখি ভি এর মান সরাসরি বের করে ফেলতেছো। ঠিক আছে, মানটা বের করতে থাকো আর আমরা কি বের করি? ভিএক্স এর মানটা বসাই ফেলি। কত জানি বের করছো? 18.8। ঠিক আছে, 18.8 হোল স্কয়ার প্লাস ভিও এর মানটা বলো তো, ভিও এর মান কত? ঠিক আছে, ভিও এর মান হচ্ছে -2 পয়েন্ট, আচ্ছা তোমার মানটাই নিলাম -2.96 মিটার পার সেকেন্ড। তাহলে আসো মানগুলি বসাই দিই। তাহলে কত আসবে? -2.96 স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটরে দিই তাহলে এটা কত আসে? এটা কিন্তু চলে আসে হচ্ছে 19.02 মিটার পার সেকেন্ড। এখন দেখো, এখন দেখো একটু খেয়াল করে দেখো, তোমরা কিন্তু ভি এর মান বের করছো, কিন্তু কথা হচ্ছে এইটাই আমার উত্তর না। আমরা কিন্তু একটা জিনিস ছোটবেলায় পড়ে আসছি, আমরা একটা জিনিস ছোটবেলায় পড়ে আসছি যে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি? ভেক্টর রাশি মানে হচ্ছে, ভেক্টর রাশি মানে তার মান থাকবে এবং তার কি থাকবে? তার দিক থাকবে।
আমরা ছোটবেলায় কিন্তু খালি মান বের করতাম, আমরা কিন্তু কারোর দিক টিক বের করতাম না। তাহলে খেয়াল করো, আমরা এখন কি বের করছি? মান বের করছি। কিন্তু এখন যেহেতু আমরা বড় হয়েছি, শুধু মান বের করলে হবে? শুধু মান বের করলে কিন্তু হবে না, এখন আমাকে কি করতে হবে? দিকও বের করতে হবে। আর এই যে ভি, এইটার দিক হচ্ছে আলফা। তাহলে দেখো এই যে এই আলফাটা কি? আলফাটা হচ্ছে এটার দিক। তাহলে আলফা ইকুয়াল টু কি লেখা যায়? আমরা একটু আগে দেখে আসলাম, tan ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। তাহলে আসো আমরা মানগুলি বসাই দিই। তাহলে tan ইনভার্স ভিওয়াই এর মান কত? ভিওয়াই এর মাইনাস হচ্ছে 2.96, আর ভিএক্স এর মান কত? ভিএক্স এর মান হচ্ছে 18.8 ইকুয়াল টু, জাস্ট আমরা আসো মানটা বসাই ফেলি। tan ইনভার্স ভিওয়াই এর মান কত? মাইনাস 2.98 ডিভাইডেড বাই 18.8, তাহলে এটা আসছে হচ্ছে মাইনাস 9.007 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে ফাইনালি হচ্ছে এটা হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার উত্তর। ব্যাপারটা বুঝতে পারছি? আমরা জাস্ট এক্সট্রা কি করলাম? আগে তো খালি মান বের করেই অ্যান্সার বলতাম, এখন আমার মানের সাথে সাথে কি করতে হবে? দিক বের করতে হবে। তো এই আলফাটা কি? আলফাটা হচ্ছে ওইটার দিক। তাহলে আমরা কি করলাম? আমরা মানের সাথে সাথে দিকটাও বের করছি, মানের সাথে সাথে আমরা দিকটাও বের করে তারপর যেটা আসলো সেটাকে আমরা কি বললাম? সেটাকে আমরা বললাম হচ্ছে অ্যান্সার। সবাই আমাকে একটু বলো এতটুকু বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি কিনা সবাই আমাকে একটু বলো। দিক তো বের করতে বলে নাই সিলমি। এই যে যখন আমরা বড় হয়েছি তখন তোমাকে এইভাবে দিক বের করতে না বললেও আমরা বুঝে নিব, যদি রাশিটা ভেক্টর রাশি হয় শুধু মান বের করলে হবে না, ওর মান এবং দিক দুইটাই বের করতে হবে। এই যে তোমাকে বের করতে বলছে কি, বলটার বেগ বের করো, মানে বেগ মানে কি? ওর মানও আছে দিকও আছে, সো আসলে কি বের করতে হবে? দুইটাই বের করতে হবে। বুঝতে পারছি? ওর আসলে কি করতে হবে? ওর আসলে দুইটাই বের করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু গ নাম্বারটা সলভ করে ফেললাম, আমরা কিন্তু গ নাম্বারটা সলভ করে ফেললাম। এই যে উত্তরটা কাছাকাছি আসলেই হবে, ওই দশমিকের এদিক ওদিক হয়ে কারোর 8.95 আসছে আর আমার আসছে কি 9.07। ঠিক আছে, দশমিক এদিক ওদিক হওয়ার জন্য। তাহলে এবার আসো ওয়াকিল ওয়াফিয়া নাসির, হ্যাঁ তোমাকে বেগ বের করা মানে তোমাকে মান এবং দিক দুইটাই বের করতে হবে। বুঝতে পারছি? মান এবং দিক দুইটাই বের করতে হবে, মান এবং দিক দুইটাই বের করতে হবে। তাহলে আসো, তাহলে আসো এই যে দেখো এই কাছাকাছি আসলেই ওই যে মানে দশমিকের পর এদিক ওদিক হয়েছে জন্য একটু এদিক ওদিক আসছে, তো এটা ব্যাপার না, এটা ব্যাপার না। তাহলে আসো আমরা একটু ঘ নাম্বার ম্যাথে যাই। আসো আমরা একটু ঘ নাম্বার ম্যাথে যাই। দেখো ঘ নাম্বার ম্যাথটা আমরা করেই আমরা শেষ করব। শাগুফতা, হ্যাঁ ক্লাস শেষে ক্লাসটা মানে স্লাইডটা তোমরা পেয়ে যাবা। তাহলে আমরা একটু ছবিটা আরেকবার একটু ঝটপটে এঁকে ফেলি। আমাদের যে কি ফিগার ছিল একটু ঝটপট আঁকি। এটা হচ্ছে আমার গোল পোস্ট, যে গোল পোস্টটার উচ্চতা হচ্ছে 2 মিটার, আর আমি এখান থেকে বলটাকে নিক্ষেপ করছি। দেখো এইবার তোমরা আমাকে বলো, বলছে কি গোল হবে নাকি হবে না? গোল হবে নাকি হবে না এটা আমাকে বের করতে বলছে। বুঝছো? গোল হবে নাকি হবে না এটা আমাকে বের করতে বলছে। দেখো গোল কখন হবে? যদি ফুটবলটা এইভাবে যায় তাহলে গোল হবে, আর ফুটবলটা যদি এইভাবে যায় তাহলে কিন্তু কি হবে না? তাহলে কিন্তু গোল হবে না। বুঝতে পারছি? তাহলে কিন্তু গোল হবে না। যদি ফুটবলটা এইভাবে যায় গোল হবে, আর ফুটবলটা যদি এইভাবে যায়, ঠিক আছে, ফুটবলটা যদি এই যে ওপরের এই পথটাতে যায় তাহলে কিন্তু তখন কি হবে না? তাহলে কিন্তু তখন গোল হবে না। বুঝতে পারছি? তাহলে কিন্তু তখন গোল হবে না। তাহলে এবার তোমরা আমাকে একটু বুঝো, তোমরা আমাকে একটু বুঝে বলো ফুটবলটার উচ্চতা এত দূর যাওয়ার পর কত দূর? 25 মিটার। 25 মিটার যাওয়ার পর ফুটবলটার ওয়াই অক্ষের সরণ কত থাকতে হবে? যদি গোল করতে চাই তাহলে 25 মিটার যাওয়ার পর ফুটবলটার সরণ থাকতে হবে, ওয়াই অক্ষ বরাবর সরণ থাকতে হবে 2 মিটারের কম। যদি এই 25 মিটার যাওয়ার পর ফুটবলটার সরণ ওয়াই অক্ষ বরাবর সরণ যদি 2 মিটারের বেশি হয়, তার মানে কি গোল পোস্টের উপর দিয়ে যাবে। আর যদি এই 25 মিটার সামনে যাওয়ার পর ফুটবলটার সরণ ওয়াই অক্ষ বরাবর সরণ যদি 2 মিটারের কম হয় তাহলে গোল হবে। আগে বলো কনসেপ্টটা বুঝতে পারছি কিনা, যে কখন গোল হবে আর কখন গোল হবে না, কনসেপ্টটা কি বুঝতে পারছি? সূত্র শেখার সময় দেখাইছিল যে ভি বেগে বেগ যাচ্ছে। সবাই আমাকে একটু বলো, সবাই আমাকে একটু বলো এই কথাটা বুঝতে পারছি কিনা। নিউ ইউজার, এটা কি বিপরীত দিক বোঝাচ্ছে? হ্যাঁ, মাইনাস মানে কি ওইটা ওর বিপরীত দিক বোঝাচ্ছে। আচ্ছা তাহলে এবার আমাকে একটু বলো এই কনসেপ্টটাকে বুঝছি কিনা। গোল কখন হবে?
যদি এত দূর ফুটবলটা তো এইভাবে যাচ্ছে 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 এই 25 মিটার, কেন 25 মিটার? কারণ গোল পোস্টের দূরত্ব তোমাকে বলে দেয়া আছে কত, 25 মিটার। এই 25 মিটার যাওয়ার পর যদি ওয়াই অক্ষ বরাবর সরণ কি হয়, ওয়াই অক্ষ বরাবর সরণ যদি 2 মিটারের কম হয় তাহলে গোল হবে, ওয়াই অক্ষ বরাবর সরণ 2 মিটারের বেশি হলে গোল হবে না। তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে ওয়াই অক্ষ বরাবর সরণ বের করতে হবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ বের করার ফর্মুলা আমরা কি দেখে আসছিলাম, ওয়াই অক্ষ বরাবর আমরা সরণ বের করার ফর্মুলা দেখছিলাম ইউ সাইন থিটা ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এটা আমরা ফর্মুলা দেখে আসছিলাম, তাহলে এবার আমাকে একটু বলো কার কার মান লাগবে, ইউ এর মান আমরা জানি, ইউ এর মান 20 মিটার পার সেকেন্ড দেয়া আছে, থিটার মানও আমরা জানি 20 ডিগ্রি দেয়া আছে। আরেকটা কার মান লাগবে, আরেকটা লাগবে টি এর মান, সময়ের মান। এইবার তোমরা আমাকে বলো আমরা সময়ের মান জানি নাকি জানি না। জান্নাতুল মাওয়া তাফসি, দেখো আরেকবার বলতেছি, খুব সহজ কথা, এই 25 মিটার যাওয়ার পর ফুটবলটার ওয়াই অক্ষ বরাবর সরণ, কেন ওয়াই অক্ষ বরাবর সরণ, এই যে তুমি এইদিকে তাকাও, এই যে এই বরাবর সরণ, এই বরাবর সরণ আসলে কি, এই বরাবর সরণ হচ্ছে ওয়াই, সেই ওয়াই অক্ষ বরাবর সরণ কি হবে, ওয়াই অক্ষ বরাবর সরণ হইতে হবে 2 মিটারের কম। দেখো 2 মিটারের কম যদি হয়, এই যে দেখো 2 মিটারের কম হইলে কোল হবে, আর 2 মিটারের চেয়ে বেশি যদি সরণ হয় কোল পোস্টের উপর দিয়ে যাবে, বুঝতে পারছি? আচ্ছা এইবার দেখো আমাদের কার মান লাগবে, আমার টি এর মান লাগবে, বুঝতে পারছি, টি এর মান লাগবে। এখন প্রশ্ন হচ্ছে টি এর মান জানি নাকি জানি না, উত্তর হচ্ছে জানি না। কেউ কিন্তু ভাইবো না টি এর মান 1 সেকেন্ড, এই ভুলটা আবার কেউ করে ফেলো না, টি এর মান যে 1 সেকেন্ড ওইটা তো যে কোনো একটা টাইম, কিন্তু এই 25 মিটার যাইতে কতটুকু সময় লাগবে এইটি আমরা জানি না। তাহলে আগে আমাকে কি করতে হবে, আগে আমাকে টি বের করে নিতে হবে। এইবার তোমরা আমাকে বলো তো এই 25 মিটার কার মান, দেখো তো এই 25 মিটার সরণ কোন অক্ষ বরাবর হচ্ছে, এক্স অক্ষ বরাবর হচ্ছে, তাহলে এই 25 মিটার কিন্তু তোমার এক্স অক্ষ বরাবর সরণের মান, তাই না? 25 মিটার কি তোমার এক্স অক্ষ বরাবর সরণের মান, কারণ ফুটবলটা আমি ধরে নিচ্ছি কত দূর গেছে, 25 মিটার গেছে, তাহলে এক্স অক্ষ বরাবর সরণ কত, 25 মিটার। তাহলে এইবার আমাকে একটু বলো এক্স ইকুয়াল টু আমরা কি জানি, ইউ কস থিটা টি, সুতরাং টি ইকুয়াল টু কি লেখা যায়, এক্স বাই ইউ কস থিটা। এই যে দেখো এখান থেকে আমরা টি এর মান বের করে ফেলবো, দেখো এখান থেকে আমরা টি এর মান বের করে ফেলবো। তাহলে দেখো এক্স এর মান কত, এক্স এর মান 25, আদি বেগ ইউ এর মান কত 20 cos 20। আসো ঝটপট ক্যালকুলেটরে বসাই দিই, কত বসাবো, 25 ডিভাইডেড বাই 20 ইনটু cos 20। তাহলে দেখো টি এর মানটা আসছে 1.33 সেকেন্ড। এই যে দেখো টি এর মান পেয়ে গেছি, এখন এই টি এর মানটা কি করব, এখানে বসাই দেব। তাহলে আসো বসাই দিই, ইউ 20 sin 20 ইনটু টি এর মান বের করলাম 1.33 মাইনাস হাফ ইনটু জি এর মান 9.8 আর টি এর মান কত 1.33 স্কয়ার, 1.33 স্কয়ার। তাহলে আসো এই পুরোটাকে আমরা একটু ক্যালকুলেটরে দিয়ে দিই। তাহলে দেখো ওয়াই এর মান কি আসে, দেখো ওয়াই এর মান আসে হচ্ছে 20 ইনটু sin 20 ইনটু 1.33 মাইনাস হাফ জিটি 0.5 ইনটু 9.8 ইনটু 1.33 স্কয়ার। তাহলে দেখো এটার মান কত চলে আসলো 0.43 মিটার। তাহলে এখন আমরা বলবো যেহেতু y equal to 0.43 is less than 2 মিটার, সুতরাং গোল হবে। সুতরাং কি হবে, গোল হবে। কেন, কারণ y অক্ষ বরাবর, এই বরাবর সরণটা কত 2 মিটারের কম, তাহলে কি হবে, তাহলে হবে গোল হবে। সিলমি তুমি যদি x এর মান বের করো, x এর মান তো দেয়াই আছে, যে গোলপোস্ট কতটুক দূরত্বে সেই x এর মান তো দেয়াই আছে, তাহলে তুমি কেন x এর মান বের করবা বলো তো, তুমি তাহলে কেন x এর মান বের করবা বলো তো, কই থেকে পাইলেন সাদিক? এটা আমরা ক্লাসের শুরুতে বের করে আসছি, এক্স অ্যাক্সিসের যে সূত্রটা আমরা ব্যবহার করছি এটা তো আমরা ক্লাসের শুরুতে বের করে আসছি, বুঝতে পারছি? এটা তো আমরা ক্লাসের শুরুতে যেই সূত্রটা বের করে আসছি সেই সূত্রটা আমরা এখানে লিখছি, বুঝতে পারছি? সো সবাই আমাকে একটু বলো এই প্রবলেমটা সবাই আমরা বুঝতে পারছি কিনা, এই প্রবলেমটা সবাই আমরা বুঝতে পারছি কিনা একটু ভাইয়াকে কমেন্ট করে জানায় দাও, সবাই আমাকে একটু জানায় দাও যে গোল হবে কিনা। সো অবশ্যই এই জায়গায় গোল হবে।
সো সবার কাছে আশা করি ক্লিয়ার। সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। সবাই একটু জানাই দিও যে ক্লাসটা কেমন লাগলো, এবং পাশাপাশি আমাদের যে এইচএসসি 27 স্টার স্টুডেন্ট যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতেও কিন্তু একটু রিভিউ জানাই দিতে পারো যে আজকে তোমাদের বেসিক বিল্ডার ক্লাস, এই গতি থেকে গতিবিদ্যা, এই ক্লাসটা সবার কাছে কেমন লাগছে। সবাই এটা একটু জানায়, ভাইয়াকে একটু কমেন্ট করেও জানাই দিতে পারো। পাশাপাশি সবাই কিন্তু আমাদের গ্রুপেও একটু জানাই দিতে পারো যে আজকের ক্লাসটা কেমন লাগছে। তোমাদের সাথে ইনশাল্লাহ ভেরি সুন আবার হচ্ছে পেইড ব্যাচে দেখা হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ সবার সাথে ভেরি সুন আবার একদম আমাদের পেইড গ্রুপের রেগুলার ক্লাসে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ওকে, সবার কাছে ক্লিয়ার হয়েছে? সো যদি কোনো অংশ না বোঝো তাহলে অবশ্যই কি করবা, ওই অংশটা আরেকবার রেকর্ডেড দেখে নিতে পারো। আর নেক্সট ক্লাস কবে হবে তাহসিন, তোমাদের কিন্তু অ্যাপেই রুটিনগুলি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? অ্যাপেই কিন্তু রুটিনগুলি দিয়ে দেওয়া আছে। আচ্ছা, মুক্তা বলতেছে ক্লাসটা স্যার আমি গ্রুপে অ্যাড হতে চাই। গ্রুপে তো সবাই অ্যাড আছে। আচ্ছা ওকে, অন্য নিয়মে করলে হবে কিনা? মোহাম্মদ প্রান্ত শেখ, না এই টাইপের ম্যাথগুলি আমরা এই নিয়মেই করি, ঠিক আছে? যে অতদূর পরে ওয়াই অ্যাক্সিসের সরণটা কত, বুঝতে পারছি? আচ্ছা, সো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।